তুমি বই পড়ো? জি ইউ বলেন বলেন। প্লে তুমি বই পড়ো? ইউ রিড বুক। তুমি বই পড়ো না? ইউ ডু নট রিড বুক। হ্যাঁ বোধক না বোধক দিয়ে বললাম। এবার দেখো সেকেন্ড নম্বর কোশ্চেন, তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুক? তুমি কি বই পড়ো না? ডু ইউ নট রিড বুক? ডাবল এস কোশ্চেন। হোয়াট? তুমি কি বই পড়ো? হোয়াট ডু ইউ রিড বুক? তুমি কি বই পড়ো না? হোয়াট ডু ইউ নট রিড বুক? হোয়েন, কখন? তুমি কখন বই পড়ো? হোয়েন ডু ইউ রিড বুক? তুমি কখন বই পড়ো না? হোয়েন ডু ইউ নট রিড বুক বা হোয়েন ডোন্ট ইউ রিড বুক? হোয়ার, কোথায়? জি স্যার, ভুল হচ্ছে কি? চমৎকার, আপনি দুইভাবে শিখেছেন। তো আচ্ছা, হোয়ার, কোথায়? তুমি কোথায় বই পড়ো? হোয়েন ডু ইউ প্লে হোয়েন ডু ইউ রিড বুক? তুমি কি তুমি কোথায় বই পড়ো না? হোয়ার ডু ইউ নট রিড বুক বা হোয়েন ডোন্ট ইউ রিড বুক? হুইচ, কেন? তুমি কেন বই পড়ো? হুইচ ডু ইউ রিড বুক? তুমি কেন বই পড়ো না? হুইচ ডু ইউ নট রিড বুক বা কেন কি হুইচ কেন ডোন্ট ইউ কিন্তু রিড বুক? কেন কিন্তু ওয়াই হবে। ও আচ্ছা, হোয়াই, কেন? তুমি কেন বই পড়ো? হোয়াই ডু ইউ রিড বুক? তুমি কেন বই পড়ো না? হোয়াই ডু ইউ নট রিড বুক বা হোয়াই ডোন্ট ইউ রিড বুক? হাউ, কিভাবে? তুমি কিভাবে বই পড়ো? হাউ ডু ইউ রিড বুক? তুমি কিভাবে বই পড়ো না? হাউ ডু ইউ নট রিড বুক বা হাউ ডোন্ট ইউ রিড বুক? হু, কে? কে বই পড়ে? হু রিড বুক? কে বই পড়ে না? হু ডাজ নট রিড বুক বা হু ডোন্ট রিড বুক? ডোন্ট ইউ রিড বুক? হুজ, কার? তুমি কার বই পড়ো? হুজ, এখানে এই জিনিসটা আমি বুঝতে পারি না, এই যে আমি এখানে হুজ রিড বুক ডু ইউ, মানে কিভাবে এটা? হুজ হুজ বুক রিড। হুজ বুক ডু ইউ রিড? তুমি কার বই পড়ো না? হুজ বুক ডু ইউ নট বুক? কাকে? হুজ হুজ বুক ডোন্ট ইউ রিড। কাকে? হোম, তুমি এটা তুমি কার আহ, তুমি কাকে বই পড়াও? তুমি কাকে বই পড়াও? হুম ডু ইউ মেক রিড বুক? তুমি কাকে বই পড়াও না? হুজ ডু ইউ নট মেক রিড বুক? ধন্যবাদ। হয়েছে ধন্যবাদ। সবার? আচ্ছা, আহ একটা বিষয়, আপনাকে আমার স্ক্রিন দেখতে পান? স্ক্রিন জি জি, দেখতে পাই। আমাকে না, মানে আমার ল্যাপটপের স্ক্রিন। না স্যার, দেখা যাচ্ছে না না। না, ওটা 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 দেখা যাচ্ছে না স্যার। এখানে আমার একটু কনফিউজ, এই যে হুজ মানে কার, এখানে অন্যগুলাতে বুঝতে সমস্যা হয়নি, এখানে একটু ভুলে যাচ্ছে মানে আহ, আমি এই জিনিস একটু, নেই। আপনি প্রথমবার ভালো বলেছেন, চমৎকার। একটু বিষয় খেয়াল করতে হবে। আমি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন জি, দেখা যায়। ওকে, সবাইকে বলবো যারা আছেন মনোযোগ দিয়ে এই পার্টটা দেখেন। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। রুলস 1, এটা হলো রুল 1। আনসার, প্রথম দুইটাকে আমরা কি বলছিলাম মনে আছে? আনসার বলছিলাম না? জি স্যার, আনসার। জি, টোটাল 22টা বাক্যের মধ্যে আনসার কয়টা, উত্তর কয়টা? একটা উত্তর, না, দুইটাই তো উত্তর। ইয়েস দুইটা আর দুইটা উত্তর, এস এন্ড হ্যাঁ। নো। আমরা উত্তর বলতে পারি ইয়েস আই, নো আই ডোন্ট। আচ্ছা, বাকি 20টা হলো প্রশ্ন। এর মধ্যে ইয়েস নো প্রশ্ন, যেটা ইয়েস নো, যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিলে হয়, এরকম ইয়েস নো প্রশ্ন হলো দুইটা। একটা হলো অক্সিলারি দিয়ে, একটা অক্সিলারি নট দিয়ে, মানে কি একটা ডু ইউ, একটা ডোন্ট ইউ। তো দেখেন,
আমরা কিন্তু নটটাকে সাবজেক্টের আগে আনতে পারি, পরে আনতে পারি, যেমন ডু ইউ নট অথবা ডোন্ট ইউ। এটা সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা আছে এখানে? স্যার না। না, সাবজেক্ট স্যার এটা বুঝতে পেরেছি। নটটা আমরা সমস্যা নেই, নটটা আমরা রাখতে পারি, অর্থাৎ আমার ইচ্ছে মতো করে আমি সাজাতে পারি। আমি ইচ্ছে করলে আমি নটটা আই, যেমন ডু ইউ নট, আমি এখানে নট ইউজ করতে পারি, অথবা ডোন্ট নটটাকে আগে আনতে পারি। এই দুইটার সেন্স আছে দুইটা, আমি পরে এটা আলোচনা করবো যে ডু ইউ নট এর বাংলাটা কি আর ডোন্ট বাংলাটা কি, দুইটা সেম হলেও একটু পার্থক্য আছে। তো এই পার্থক্যটা আমি অবশ্যই বলে দেব। আপাতত বুঝেন, আমি নটটা আমি অক্সিলারির সাথে আনতে পারি অথবা সাবজেক্টে পরে আনতে পারি, মানে ডু ইউ নট অথবা ডোন্ট ইউ, বাস। এবার আসেন, আমাদের যেটা পড়তে হবে সেটা হলো এবার দেখেন আমার স্ক্রিন লেখা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? হোয়াট দিয়ে, হোয়াট ডু ইউ, হোয়াট ডোন্ট ইউ, পেয়েছেন? জি স্যার, আমরা বোঝা যাচ্ছে। বড় করা লাগবে। আমরা আপাতত এইভাবে বলবো, মানে বলবো যে হোয়াট ডু ইউ, হ্যাঁ, ওকে জাস্ট আ মিনিট, আমরা বলবো হোয়াট ডু ইউ এবং বলবো হোয়াট ডোন্ট ইউ। আপাতত সংক্ষেপে হোয়াট ডু ইউ এবং হোয়াট ডোন্ট ইউ বলেন, কি হয়েছে? কি হবে? হোয়াট ডু ইউ, হোয়াট What do you, ডোন্ট ইউ। স্যার একটু বড় করলে ভালো হবে, দেখা What do you? আবার হোয়াট বলবেন what ডোন্ট ইউ। বুঝতে পেরেছেন? জি স্যার, স্যার ভালো করে দেখা যাচ্ছে না স্যার, একটু বড় করেন। সবাই আমাদের ক্যামেরা অফ রাখেন, অফ রাখেন, সবাই মাইক্রোফোন অফ রাখেন, আমি একজনের করে ডাকবো, বোঝাবো, সমস্যা নেই, হ্যাঁ? প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু খেয়াল করবেন খুবই মনোযোগ দিয়ে, সেটা হলো আমরা তিন জায়গায়, আমার সাথে এক কথা বলবেন, একজন আসেন, হ্যাঁ, সবার পক্ষ থেকে একজন আসেন। জি স্যার, আছি। আচ্ছা, আপনি মাথায় রাখবেন যে আমাদের আমাদের যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড, তিনটি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। একটি হলো হোয়াট, আরেকটি হলো আপনার হুইচ, WHICH, হুইচ, আরেকটি হলো আপনার হুজ, WHOSA, হুজ। বলেন কি কি লিখেছি? স্যার একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে হুইস, আর একটা হচ্ছে হুস। এই তিনটা ডাব্লিউএইচ এর পরে আমরা নাউন লাগাতে পারবো, অর্থাৎ আমি অবজেক্ট, যেটা আর কি অবজেক্ট, নাউন বা অবজেক্ট বলতে, এই যে অবজেক্ট, অর্থাৎ আমি যদি বলি হোয়াট বুক, এই বইটা লাগাতে পারবো, হুইচ বুক লাগাতে পারবো, হুজ বুক লাগাতে পারবো। তাহলে অবজেক্ট আমার বা কোনো জিনিস, নাউন, এই তিনটি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে লাগতে পারে। যেমন আমি যদি বলি যদি বলি কি বই, বলেন হোয়াট বুক, যদি বলেন কি বই, হোয়াট বুক মানে কি বই, হোয়াট মানে কি, আর বুক মানে কি দেশ, কি দেশ পছন্দ করো, কি দেশ, কি দেশ। তাহলে হচ্ছে হোয়াট ফ্রম, হোয়াট কান্ট্রি, হোয়াট কান্ট্রি, ফ্রম মানে তো হচ্ছে হোয়াট কান্ট্রি, আবার বলেন কি কান্ট্রি, কি দেশ, হোয়াট কান্ট্রি, হোয়াট কান্ট্রি। যদি বলি আপনার কোন বই, হুইচ বুক। হুইচ বুক, যদি বলি কোন কান্ট্রি, হুইচ কান্ট্রি, যদি বলি কার বই, হুজ বুক। হুইচ বুক, যদি বলি কার দেশ, হুইচ কান্ট্রি। তাহলে এই তিনটি ভার্বের ক্ষেত্রে আমরা অবজেক্ট লাগাতে পারি বা নাউন লাগাতে পারি, আবার নাও লাগাতে পারি, আমার ইচ্ছা। আমি যদি বলি তুমি তুমি কথার কথা কি বই পড়ো, কি বই, হোয়াট বুক ডু রিড,
আর যদি বলি তুমি কি করো, তাই আমি কি বই আনছি এখানে? না স্যার। হোয়াট ডু ইউ রিড, কি পড়ো? যদি বলি কি বই পড়ো, কি বই, এই কি জোরে কি বই পড়ো, আমি প্রশ্ন জানতে চাইছি কি দিয়ে, কি বই পড়ো, তখন কি হোয়াট বুক, হোয়াট বুক ডু, হোয়াট বুক? তুমি কি বই, কোন বই পছন্দ করো, কোন বই পছন্দ করো, হুইচ বুক ডু ইউ প্রিফার, হুইচ বুক লাইক, হুইচ বুক ডু ইউ চুজ, হুইচ বুক ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেটার, এরকম। হুজ মানে কার, কার বই, হুজ বুক, এই বইটি কার, হুজ বুক ইজ দিস, এই বাড়িটি কার, হুজ হাউস ইজ দিস, এই কোনটি কার, হুজ ফ্যান ইজ দিস। তাহলে আমরা এই 3টি ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে নাউন লাগাতে পারি। ক্লাসে আপনারা যারা আছেন তাদের কারো কোনো সমস্যা আছে কিনা, যা আমি এখন বুঝি নাই? স্যার মানে আমি মানে আর কি বলতে চাচ্ছি, মানে আপনি বলতেছেন আর কি এই যে হোয়াট এর পরে নাউন অথবা হচ্ছে অবজেক্ট, না স্যার? একই কথা, একই কথা, আপনি নাউন বলেন আর অবজেক্ট বলেন, একই কথা, সমস্যা নেই। নাউন অথবা অবজেক্ট আমরা আনতেও পারি এবং নাও আনতেও পারি, মানে আমি বাংলাতে, বাংলাতে আমি আনলে ইংরেজি তো আনবো, বাংলাতে হ্যাঁ। না আনলে ইংরেজি তো আনবো না। আচ্ছা স্যার, আনলেও হবে না আনলেও হবে, আমার ইচ্ছা। ইচ্ছা, আপনি সে কি হবে? আমি যদি বলি, আপনি এখন ইংলিশে বলেন, তুমি আহ তুমি কি বল খেলো, তুমি ডু কি বল খেলো, না সরি, তুমি কি খেলো, তুমি কি খেলো, আম, তুমি কি খেলো? তাহলে হচ্ছে হোয়াট, কি খেলো? হোয়াট ডু ইউ প্লে? হোয়াট ডু ইউ প্লে? ডু হবে না স্যার, এক নম্বর হ্যাঁ, যে। এক নাম্বার প্রশ্নটা আসবে। তা তুমি কি খেলো, আবার বলেন, তুমি কি খেলো, হোয়াট ডু ইউ প্লে? তুমি কি বল খেলো, ফুটবল খেলো না ক্রিকেট বল খেলো না ভলিবল খেলো, কি বল খেলো, হোয়াট ওয়েন ডু ইউ প্লে? কি বল খেলো, বল, বল ইংরেজি কি? বল ও এই যে কি বল বললাম না, কি বল, আপনি হোয়াট বল, স্যার এটা হবে না, হোয়াট বল ডু ইউ প্লে? হ্যাঁ, হোয়াট বল ডু ইউ প্লে, All do you play? একটা হোয়াট হলো বল ডু ইউ হোয়াট ডু প্লে, ইউ প্লে, হোয়াট ডু আর ইউ হোয়াট প্লে বল। বল, তাও হবে। সবাই স্যার কি বুঝতে বল পারছেন? বল শেষে দিলে হবে না স্যার? বলটা সবাই যদি কি আগে বুঝতে না পারছেন? জি স্যার, ডু এবং বল এই দুইটা, ডু আর বল দুইটা আগা পেছা করলে কোনো সমস্যা নেই। দুটা কিন্তু ফ্যাক্টর না, দুটা কিন্তু রুলস অনুযায়ী আসবে। ডু এর জায়গায় ডিড হইতে পারে, ডু এর জায়গায় উইল হইতে পারে, ডু এর জায়গায় মাস্ট হইতে পারে। কিন্তু আমার যে মূল বিষয়টা সেটা হলো যে আমি এই হোয়াট, হুইচ, হুজ এর সাথে আমি ইচ্ছে করলে বাংলাতে যদি আমি বলি কি বল, তুমি কি বল খেলো, স্যার এখানে হলো বলটা আগে নিয়ে আসছে, তার জন্য বাংলা প্রশ্নটা হচ্ছে বল, তার জন্য হোয়াট বল ডু ইউ প্লে। আমি বলটা তো প্রশ্ন করতে, আমি জানতে চাচ্ছি তো কি বল, বলটা দিতে প্রশ্ন করতেছি, এখানে এই বলটা চলে আসবে আগে। তুমি এটা কি, আমি জানতে চাচ্ছি কি বই, এ বইটা ডু প্রশ্ন এর না। আগে, জি। ডু এর আগে কি ইউ আনা যায় না? ডু এর আগে ইউ। একজন বলেন, মুক্তার ইখন ভাই কি বলছিলেন? বললাম স্যার, যদি তুমি কি বই পড়ো তাহলে তো বুক তো আগে চলে আসবে স্যার। হ্যাঁ, হোয়াট বুক ডু ইউ রিড, হট বল যদি হয় তাহলে তো হট বুক, এটা তো আচ্ছা। হ্যাঁ, হোয়াট বুক হবে, হোয়াট বল হবে, কি বল ও খেলেন। স্যার, ও আচ্ছা স্যার, তাহলে বল হবে আগে, হোয়াট বল ডু ইউ প্লে? জি জি জি। আচ্ছা স্যার। আচ্ছা, এখন সবাই মাইক অফ করেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলবেন আপনাদের কারো কি এ পর্যন্ত কোনো সমস্যা আছে, মানে এই তিনটাতে, সবগুলোতে না, কখন আমরা আনতে পারি, কখন আনতে পারি, না থাকলে বাস কথা বলার দরকার নেই। এখন আপনারা যারা কষ্ট করে শিখেছেন তাদেরকে ধন্যবাদ, যাদের এখনো ব্রেনে কিছু কিছু কম ঢুকতেছে আপনাদেরকে বলবো, আপনার এটাকে ভালো করে পড়ার জন্য, এক্সপার্ট হওয়ার জন্য যে কাজটা করবেন সেটা হলো এই হে, সেটা হলো আপনি অবশ্যই আমাদেরকে তাকান, মানে আপনি অবশ্যই যেটা করবেন এই ফর্মেটটা মুখস্থ করবেন। ফর্মেটটা কি, এই যে আমি একবার বলি সবাই শুনেন, মনে করেন আপনি এটা ইউ বলতে পারেন না, ঠিক আছে, এটা আমি ইউ ইউ লিখে দিই তাহলে সুবিধা হবে আপনাদের, বলতে সুবিধা হবে, ইউ, ওয়াই ও ইউ, এটা আমি ইউ লিখে দিই, ইউ।
ওয়াই আউট ইউ। তো ধরেন আপনি এখন বলবেন কিভাবে, এক নাম্বার মানে এক নাম্বার রুলসে 22টা বলতেছি, এক নাম্বার রুলসে 22টা বলতেছি। ইউ, ইউ ডোন্ট, ডু ইউ, ডোন্ট ইউ, তারপর হোয়াট ডু ইউ, হোয়াট ডোন্ট ইউ, তারপর হোয়াট শেষ। এবার আমরা বলবো এই যে when do you, when don't you, where do you, where don't you, which do you, which don't you, why do you, why don't you, how do you, how don't you, তারপর who do, who don't do, whose do you, whose don't you, whom do you, whom don't you। তাহলে এই যে এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে। এটা খুবই কঠিন না, এটা বাংলা আছে এই যে এরকম। হ্যাঁ, দেন তুমি কি, তুমি কি না, তুমি কি, তুমি কি না, তুমি কখন, তুমি কখন না, তুমি কোথায়, তুমি কোথায় না, তুমি কোনটি, তুমি কোনটি না, তুমি কেন, তুমি কেন না, তুমি কিভাবে, তুমি কিভাবে না, তুমি কে, তুমি কে না, তুমি কার, তুমি কার না, তুমি কাকে, তুমি কাকে না। এটা আমরা কেন মুখস্থ করব? আমরা একটা চেঞ্জ অফ কমান্ড, একটা কথা আছে যে নিয়মতান্ত্রিক, আমরা যারা দুর্বল তাদের কথা বলছি। এই বাংলাটাকে ঠাড়া মুখস্থ করবেন আগে, এটাকে মুখস্থ করার পরে আপনি এই ইংরেজিটাকে মুখস্থ করবেন। ইংরেজিটা যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে সব ঠিক থাকবে, শুধু আমি ডুয়ের জায়গায় ডিড লাগাবো, আর কিছু না। যেমন 2 নম্বর আমি বলি ইউ, ধরেন কথা ইউ, ইউ ডিডেন্ট, ডিড ইউ, ডিডেন্ট ইউ। হ্যাঁ, আপনি একটু দেখলে বুঝবেন। আমি শুধু এখানে ইউজ করবো ডুয়ের জায়গায় ডিড, যত জায়গায় ডু আছে আমি ডিড ইউজ করবো। এই তাহলে যে 2 সব, নাম্বার রুলসে চলে আসলো তাহলে ডিড। হ্যাঁ, did, সব ডিড, সব ডিডেন্ট। তারপর আবার দেখেন সেম ভাবে হবে। ও মাই গড, আবার দেখেন এই সবগুলোতে আমার এই যে ডিড, আমরা ডিডে আনতে পারছি বলে কি আনতে পারি, ডিড আনতে পারি। আচ্ছা, এই যে why did, why didn't, when did you, when didn't you, where did you, where didn't you, how did you। এখন আমি যে প্র্যাকটিসটা করাবো সেটা আগে আমি করাই, আপনারা আমার সাথে একজন আসেন, আমি যেভাবে করাবো সেভাবে। আপু আসেন, আপু। জি জি স্যার। স্যার। আচ্ছা, একজন হলে চলবে, বাকি আরেকজন আরেকজনকে আমি ডাকবো, সমস্যা নেই। এখন যেটা হবে সেটা হলো যেহেতু হাবিবা আপু আপনি বলছেন, যেহেতু অপু আপু আসেন, হ্যাঁ? জি স্যার বলেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে অপু আপু আপনি বলবেন, এক নম্বর হচ্ছে আমরা 22টা বলবো, বাক্য বলবো না, শুধু ব্রেনে ঢুকানোর জন্য। আমি যেভাবে বলবো আপনি সেই বলেন। রেডি? আই, আই ডোন্ট। মানে স্যার আমি বাংলা বলবো? না না না, আপনি আমার সাথে বলেন, বলেন আই, আই ডোন্ট। I don't. আচ্ছা, ডু, সরি সরি, ইউ দা বলেন, ইউ, ইউ ডোন্ট। You don't. আমরা দুটা বললাম, ইউ, ইউ ডোন্ট। তাহলে প্রথম দুটো কি? You don't. তারপর ডু ইউ, ডোন্ট ইউ। Do you, don't you? এখন চারটার সাথে বলেন, ইউ, ইউ ডোন্ট, ডু ইউ, ডোন্ট ইউ, চারটা বলেন। You do. You don't you? Do you, don't you? আবার ইউ, ইউ ডোন্ট, You don't. ডু ইউ, You ডোন্ট ইউ। don't you? আচ্ছা, এবার হোয়াট দিয়ে, হোয়াট ডু ইউ, হোয়াট ডোন্ট ইউ। What do you? What don't you? এখন আমি হোয়াট ডু ইউ বলে দিচ্ছি, আপনাকে আর বলে দেবো না, আমি শুধু বলবো হোয়াট। হোয়াট বললে আপনি বলবেন যে হোয়াট ডু ইউ, হোয়াট ডোন্ট ইউ। রেডি? হোয়াট, What do you? What don't you? ওয়েন, When do you? When don't you? ওয়্যার, What do you? What don't you? হুইচ, Which do you? Which don't you? ওয়াই, Why do you? Why don't you? হাউ, How do you? How don't you? হু, Who does you? Who does you? Who doesn't you? টু বলেন, হু ডু ইউ, হু ডোন্ট ইউ বলেন, হু ডু ইউ, হু ডোন্ট ইউ বলেন। Who how do you, who দিয়ে বলো who do you? Who don't you? আচ্ছা, তারপর বলেন ওয়াই, হাউ, হু, হুজ। Whose do you? Whose don't you? ওকে, এবার বলেন Whom? হুম,
whom do you, whom don't you? ওকে, ঠিক আছে। এবার বুঝতে পারছেন কিনা বলেন আমাকে, স্যার বুঝছি। কি বুঝছেন বোঝান। স্যার হ্যাঁ, হাউ বল। about the নম্বর রুলসে এখন আমি আপনাদেরকে সবাইকে ধরবো যে 1 নম্বর রুলসে আপনারা এভাবে বলতে হবে। এখন 22টা আমি বলতেছি। আমি ধরেন ডাক দেবো মুক্তালি ভাইকে, আমি ডাক দেব যে কোনো একজন আলম ভাইকে, বলবো আপনি 1 নম্বর রুলসে বলেন। তখন আপনি 1 নম্বর রুলস বললে বলবেন, হ্যাঁ 22টা বলতে হবে। প্রথমে আপনি 22টা মাথায় রাখবেন। ইউ, ইউ ডোন্ট, ডু ইউ, ডোন্ট ইউ, হোয়াট ডু ইউ, হোয়াট ডোন্ট ইউ, হোয়েন ডু ইউ, হোয়েন ডোন্ট ইউ, ওয়ার ডু ইউ, ওয়াই ডোন্ট ইউ, হাউ ডু ইউ, হাউ ডোন্ট ইউ, হুইচ ডু ইউ, হুইচ ডোন্ট ইউ, why do you, why don't you, হ্যাঁ how do you, how don't you, who do you, who don't you, whose do you, whose don't you, whom do you, whom don't you। এভাবে আপনি ব্রেনে আটকে রাখবেন যে আমি এই 22টা বলতেছি। কেউ কি পারবেন? স্যার জি আমি স্যার, বলবো। জি স্যার, আচ্ছা, আমি পারবো পারবো। স্যার, তাহলে আমি পারবো। সবাইকে রাখতেছি। প্রথমে আমি, হামজা ভাই বলেন। জি স্যার। জি বলেন, 1 নম্বর রুলসে বলেন। কোনটা বলবো স্যার? 1 নম্বর রুলসে 22টা বলেন, মানে এখন যেভাবে আমি বলেছি। স্যার আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আলম আচ্ছা ভাই স্যার, বলেন। স্যার আমি বলতেছি, তাহলে শুনুক নাকি স্যার? জি বলেন। 1 নম্বর, ইউ ডু ইউ, ইউ ডোন্ট ইউ, হোয়াট ডু, ইউ, ইউ না, শুধু ইউ, প্রথম শুধু ইউ, ইউ, ইউ ডোন্ট। হ্যাঁ ইউ, ইউ ডু বা ইউ ডোন্ট ইউ, তো হয় নাই, হয় নাই। প্রথমটা তো শুধু ইউ হবে, দেখেন আপনি দেখেন, প্রথমে শুধু ইউ, ইউ, তারপর কি ইউ ডোন্ট, ইউ, ইউ ডোন্ট, আর কিছু না। ও ইউ, 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 ইউ ডোন্ট, তারপরে হোয়াট ডু ইউ, হোয়াট ডোন্ট, হোয়াট আর না, তারপর তো ডু ইউ, ইয়েস তো প্রশ্ন করতে হবে না, ডু ইউ, ডোন্ট ইউ, ডু ইউ, ডোন্ট ইউ, তারপর হোয়াট আর। হ্যাঁ, তারপরে মানে 2 নম্বরে হোয়াট ডু ইউ, হোয়াট ডোন্ট ইউ, তারপরে হোয়েন ডু ইউ, হোয়েন ডোন্ট ইউ, তারপর হোয়ার ডু ইউ, হোয়ার ডোন্ট ইউ, তারপর হুইচ ডু ইউ, হুইচ ডোন্ট ইউ, তারপরে হুই না স্যার, না হোয়াই হোয়াই ডু ইউ, হোয়াই ডোন্ট ইউ, তারপরে হাউ ডু ইউ, হাউ ডোন্ট ইউ, হু 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 ডু ইউ, হু ডান্ট ইউ, তারপরে হুইচ ডু ইউ, হুইচ ডান্ট ইউ, হুম ডু ইউ, হুম ডান্ট ইউ। স্যার হয়েছে? আরো আছে, হুম বলছেন। জি স্যার, হুম ডু ইউ, হুম ডান্ট ইউ। ওকে, ধন্যবাদ। এখন 2 নম্বর কি রয়েছে, কে বলতে পারবেন 2 নম্বর? তাসিম আলম ভাই পারবেন? তাসিম আলম স্যার, ভাই, জি স্যার, তাসিম আপনি 2 নম্বর রয়েছে বলেন। ডু ইউ, ইউ ডোন্ট ইউ, ডিডেন্ট, ইউ, ইউ 2 নম্বর ডিডেন্ট, স্যার। ডু, ডিড, ডিড ইউ, ডিডন্ট ইউ, হ্যাঁ হোয়াট ডিড ইউ, হোয়াট ডিডেন্ট ইউ বলেন। তারপরে হোয়াট ডিড 2 ইউ নম্বর বলেন। হোয়াট ডিড ইউ, হোয়াট ডিডন্ট ইউ, হোয়েন ডিড ইউ, হোয়েন ডিডন্ট ইউ, হাউ ডু ইউ, হাউ ডিডন্ট ইউ, হোয়ার ডিড ইউ, হোয়ার ডিডন্ট ইউ, তারপরে উইচ হবে স্যার, উইচ। আপনাকে সিরিয়ালি শিখছেন, হোয়াট, ওয়েন, ওয়্যার, হুইচ ব্রেন রাখবেন। হোয়াট এর পরে হোয়েন, হোয়াট, ওয়েন, হোয়ার, হুইচ, হোয়াই, হাউ, হু, হুজ, এটা মনে রাখতে হবে তো। হাউ হোয়াট ডু বলছেন, ইউ, হোয়েন, হোয়াই বলছেন, হাউ ওয়াই ডিড, বলেন, ওয়াই। হোয়াই ডিড ইউ, হোয়াই ডিডন্ট ইউ, তারপরে হাউ ওয়াই, ডিড হাউ। ইউ, হাউ ডিড প্রয়োজন ইউ, আপনার হাউ ডিডন্ট এই ইউ। এই 9টা ডাবল ওয়ার্ড সামনে লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, লিখে দেখে দেখে বলেন, কোনো সমস্যা নেই। তারপর জি স্যার, 1 মিনিট ওয়াই, তাহলে। হাউ, হু, হুতে বলেন, হু ডিড হু ইউ, হু ডিড ইউ, ডিডন্ট ইউ, হু ডিডন্ট ইউ, হুজ, হুজ ডিড ইউ, হুজ ডিডন্ট ইউ, হুম। হুম ডিড ইউ, হুম ডিডন্ট ইউ। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি।
ওকে, কে পারবেন? ইনশাল্লাহ Next. স্যার। জি স্যার। আচ্ছা, হাবিব আপু আপনি বলেন 3 নাম্বার রুলসে ইউ হ্যাভ, ইউ হ্যাভেন্ট। এখন হ্যাভ বলতে হবে, ইউ হ্যাভ, ইউ হ্যাভেন্ট। ইউ ইউ হ্যাভ, ইউ হ্যাভেন্ট, এ তো? হ্যাঁ, আপনি সবার আগে বলেন যে আমি এখন 3 নাম্বার রুলসে বলতেছি, তারপর শুরু করেন। আচ্ছা, আমি এখন 3 নাম্বার রুলসে বলতেছি। ইউ হ্যাভ, ইউ হ্যাভেন্ট, হোয়েন। হ্যাভ ইউ। এখন 3 নাম্বার 2 নাম্বার হ্যাভ হোয়েন। আগে আসবে না, এখন তো সব ডুয়ের জায়গায় হ্যাভ হয়ে যাবে। হ্যাভ ইউ, হ্যাভেন্ট ইউ। জি সেটা তো বললাম, হ্যাভ ইউ, হ্যাভেন্ট ইউ। তারপর হোয়াট দিয়ে বলেন, সবগুলো দিয়ে বলেন। হোয়াট, হোয়াটস হ্যাভ ইউ, হোয়াটস হ্যাভেন্ট ইউ। বলতে স্যার আমি একটু অসুস্থ, তো অ্যালার্জির সমস্যা। হোয়াট, হোয়াট হ্যাভ ইউ, হোয়াট হ্যাভেন্ট ইউ। হোয়েন হ্যাভ ইউ, হোয়েন হ্যাভেন্ট ইউ। হোয়ার হ্যাভ ইউ, হোয়ার হ্যাভেন্ট ইউ। হুইচ হ্যাভ ইউ, হুইচ হ্যাভেন্ট ইউ। হু হ্যাভ ইউ, হু হ্যাভেন্ট ইউ। হাউ হ্যাভ ইউ, হাউ হ্যাভেন্ট ইউ। হুম, হু হ্যাভ ইউ, হু হ্যাভেন্ট ইউ। হুজ হ্যাভ ইউ, হুজ হ্যাভেন্ট ইউ। হুম হ্যাভ ইউ, হুম হ্যাভেন্ট ইউ। ধন্যবাদ, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন বলবেন 5 নম্বরে আসেন একজন। আচ্ছা, তার আগে বলি, এই পর্যন্ত বুঝতেছি না এখনো স্যার, আপনার কথা বুঝতেছি না, বা যারা বলতেছে এরা কিভাবে বলতেছে আমি পারতেছি না। আমি আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝেন না? জি স্যার, এখন বুঝতে পারছি। তাহলে আপনি 5 নম্বরটা বলেন। স্যার 4 নম্বরটা আছে না? 4 নম্বরটা পরে। ও, ভালো কথা, 4 নম্বরটা বলেন আগে। আমি হামজা ভাই 4 নম্বরটা। ইউ স্যার আর, এর ইউ আগে আরন্ট। ইউ আর, জি ইউ স্যার, আরন্ট। ইউ আর, ইউ আরন্ট। হোয়াট আর ইউ, আর ইউ, না না, হোয়াট হোয়াট আসবে না, আরন্ট হোয়াট পরে। ইউ। হোয়াটটা পরে, শুধু ইউজ না, আগে শুধু অক্সিলারি প্রশ্ন হবে। আর ইউ, আরন্ট ইউ, তারপর আসবে হোয়াট। ও আর ইউ, প্রথম থেকে বলেন, আরন্ট ইউ। প্রথম থেকে বলেন যে আমি 4 নম্বর রুলস বলতেছি, তাহলে সবাই বুঝবে ভালো। আমি 4 নাম্বার রুলস বলতেছি। আর ইউ, You- না না, প্রথমটা হাবু দেখ, ইউ আর, ইউ আরন্ট, দেখেন এরপর দেওয়া আছে এখানে। আমি প্রথমে এই যে ইউ, এটা বলতেছি, ইউ আর, ইউ আরন্ট। ইউ আর, ইউ আরন্ট। আরন্ট ইউ, না না, আর ইউ, আর ইউ, আর আর ইউ, আরন্ট। আরন্ট ইউ। হুম হোয়াট আর ইউ, হোয়াট আরন্ট ইউ। হুম হোয়েন আর ইউ, হোয়েন আরন্ট ইউ। হুম হোয়ার আর ইউ, হোয়ার আরন্ট ইউ। হুইচ আর হুম ইউ, হুইচ আরন্ট ইউ। হোয়াই আর ইউ, হোয়াই আরন্ট ইউ। হাউ আর ইউ, হাউ আরন্ট ইউ। হু আর ইউ, হু আরন্ট ইউ। হুজ আর ইউ, হুজ আরন্ট ইউ। হুম আর ইউ, হুম আরন্ট ইউ। হুম বুঝতে পেরেছেন? জি স্যার। এবার আসেন আরেকজন, 5 নম্বর রুলস বলবেন এখন। কে আসবেন? ঘুরে ঘুরে সবাইকে আসতে হবে। জি স্যার, আছি স্যার আমি ইনশাল্লাহ। জি, আপনি বলেন 5 নম্বরে। আপনি বলবেন যে আমি এখন 5 নম্বর রুলস বলতেছি এভাবে। আহ, আমি এখন 5 নম্বর রুল বলতেছি। ইউ উইল নট, এরকম, ইউ বা ইউ উইল, ইউ ওন্ট। ইউ উইল নট। হ্যাঁ, ইউ উইল নট। উইল ইউ নট। উইল নট ইউ, হ্যাঁ, উইল নট ইউ বলেন, শর্ট করে বলেন, উইল নট ইউ। উইল নট ইউ। আচ্ছা, হুম হট হট উইল ইউ, হট উইল নট ইউ। Why will you, why will not you? When will you, when will not you? Where will you, where will not you? How will you, how will not you? Whom will you, whom will not you? Which will you, which will not you? Whose will you, whose will not you? Who will you,
who will not you? হোম। ধন্যবাদ। এবার বাকি আছেন কি? আসেন একজন। স্যার আমি বলবো আমি- আপনি কি বাকি আছিলেন? না স্যার বলছি একবার প্রথম আচ্ছা, এর আগে আমাদের আরো মনে হয় আমাদের আরো এক দুজন বাকি আছে। মুক্তালি ভাই, আপনার আপনি নাম বলবেন পাঁচ ধরে নাম্বার? ডাকেন স্যার, আপনি নাম ধরে ডাকেন তাহলে। জি স্যার। জি, আপনি বলবেন 5 নাম্বার? স্যার মনে হয় বলে নাই আর কি, ফারজানা মনে হয় বলে নাই, মুক্তাদিল আচ্ছা, ভাই বলছে। মুক্তালি ভাই এবং ফারজান আপু, আপনার দুজনে একজন আসেন। স্যার আছে, বলেন স্যার। জি, জুড়ে বলেন। আপনি বলবেন 5 নাম্বার রুলসে বলবেন, উইল দিয়া। ঠিক আছে? যে বেশি ভালো পারে সে স্পিডে বলে ফেলবেন, না দেখে বলে ফেলবেন। জি। You will. You will. Uh, you do আচ্ছা, not. আমরা You কিন্তু will not. উইল বলছি ভাই। মাস্ট আপনি বলেন উড দিয়ে বলেন উড। ইউ উড, ইউ Would. উডন্ট। জি স্যার, ওইটাই বলেন স্যার তাহলে। Would. You. You would. You would not. ইউ উডন্ট। Wouldn't. Wouldn't you? Would you? Wouldn't you? What would you? What wouldn't you? Why would you? Why wouldn't you? When would you? When wouldn't you? Where would you? Where wouldn't you? How would you? How wouldn't you? Whom would you? Whom wouldn't you? Which would you? Which wouldn't you? Whose would you? Whose wouldn't you? Who would you? Who wouldn't you? জি, আমি কিন্তু আপনার করেছি, আপনার অর্থাৎ হোয়াট, ওয়েন, ওয়ার, উইচ, ওয়াই, হাউ, হু, হুজ, হুম, এভাবে কিন্তু আমি প্র্যাকটিস করেছি, বুঝছেন? তো যারা সম্ভব স্যার, উইটা স্যার, মাথায় রাখবেন, যে আপনি হোয়াট, ওয়েন, ওয়ার, উইচ, ওয়াই, হাউ, হু, হুজ, হুম, এটা আহ, মাথায় রাখবেন, তাহলে সুবিধা হবে বেশি। না মারতে চাইছিস কিন্তু শিফট নাই, 11টা মারতে আর জি 3টা স্যার। করা লাগে। ওকে, তারপর এবার বলবেন স্যার আমি আহ বলবো? আর জানা কি আপনি? স্যার না, আমি ফারজানা, আমি একবার বলি স্যার। অফকোর্স স্যার। আচ্ছা, অফকোর্স স্যার। ফারজানা আপনি বলুন, তারপর আপনাকে আবার দিব। ফারজানা আপু আছেন? জি স্যার। জি, আপনি বলবেন, আপনি আগে বলেন বুঝতে পেরেছেন কিনা। স্যার আমি ভালো করে বুঝি নাই। তাহলে আপনি শুনে একটা কথা বলি, আপু শুনেন। আপনি কি জানেন যে কথা না বলাটা একটা দোষ, কথা বলাটা দোষ না। অতিরিক্ত কথা বলা দোষ, কিন্তু কথা না বলা দোষ না। মানে কথা মানে বলাটা দোষ না আর কি। আপনি না বুঝলে আপনি এখানে কি মাগনা পড়তেছেন, টাকা দিয়ে পড়তেছেন, আপনার অধিকার আছে, এবং আমিও আপনার কাছে দায়ী আপনাকে বোঝানো। তাহলে আপনি আমাকে কেন জিজ্ঞেস করবেন না যে ভাই আমি এটা বুঝতেছি না, ওটা বুঝতেছি না, বা স্যার এটা বুঝতেছি না, আমাকে এটা বোঝান। আপনি বুঝে নেবেন, এটা আপনার হক, আপনি আমার কাছে আদায় করে নেবেন। এবং আমি তো জিজ্ঞেস করতেছি, তারপর আপনারা যারা দুর্বল নিজেকে মনে করেন যে বুঝতেছেন না, যেমন একজন আছে আলম ভাই মনে হয় আছে না কে যেন, উনি কিন্তু মাসাল্লাহ মাঝে মাঝে আমাকে নক করে, আমার ভালো লাগে। কারণ আগ্রহ মানুষ শেখায়, আগ্রহ থাকলে শেখা যায়। আপনি অনেক মানে লাজুক টাইপের মানে মেয়ে, আপনি লাজুকতা থাকবে, ঠিক আছে, বাকি পড়ার ক্ষেত্রে যেহেতু পড়ছেন, বলবেন, লজ্জা নাই যে আমি পারি না বলে, লজ্জা না, লজ্জা না, লজ্জা কিসে? আমিও তো পারি না, কত কিছু ভুল বলি, কত কিছু পারি না। এখন আপনি যেটা বলবেন, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি ট্রাই করেন, আপনি আহ এখানে যেটা আছে, এখানে যা আছে তা দিয়ে আপনি 5 নাম্বার রুলস না, আপনি এখন 6 নাম্বার রুলস বলবেন। যেমন 6 নাম্বার রুলসটা কি মনে আছে আপনার? 6 নাম্বার রুলসটা মনে আছে, পারেন?
ফারজানা আপু, আপনি কি 6 নম্বর রুলসটা পারেন? অবশ্যই মাস্ট পারেন। জি অবশ্যই মাস্ট। হ্যাঁ, তাহলে আপনি এটা বলতে তো লেট হয়েছে কেন আপু? আর তাড়াতাড়ি বলতে হতো, এগুলো তো অনেক আগে পড়া। আরেকটা কথা বলি, আমার এখানে যারা ক্লাস করেন, আমি কিন্তু প্রতি মাসেই একটা করে ব্যাচ নেই। আপনারা যারা দুর্বল নিজেকে মনে করেন, আমার ওই 10 দিনে ক্লাস করবেন, আপনারা বেসিক ক্লিয়ার হয়ে যাবে। 10 দিন তো সবাই করতে পারে, আপনারা করবেন, সমস্যা কি? স্যার, কালকে আমি আর কি মানে নতুন ক্লাসে জয়েন হয়েছি, তা আমি আর কি কথা বলিনি, কি জন্য আমি কি স্যার ফির আবার রাগ হইলে ফির সমস্যা, সেজন্য বুঝছি। মানে ঢুকিয়ে বাইরে হয়েছি। না না না, আপনারা হয়তো কথা কম বলেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি ক্লাসটা দেখেন। কারণ বেসিক স্ট্রং হলে সব স্ট্রং। কি বলেন মুক্তালি ভাই? বেসিক যদি স্ট্রং হয় তাহলে কি তাদের ভালো হবে না? জি স্যার। স্যার অবশ্যই ভালো হবে। এই ক্ষেত্রে আর আমি যদি আমাকে পড়াচ্ছি, ওই নতুন ক্লাসের লিংক দিয়েন তো। আমি 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 যদি পড়াচ্ছি, যেহেতু আপনারা কি আমার শত্রু? আপনারা আমার কাছে, আপনারা আমার এখন স্টুডেন্ট, আপনারা আমার এখন স্যার বন্ধু। আমরাও করবো ইনশাল্লাহ, আমরা দেরি আমার দিয়েন রাত দিয়ে। আমার রাতে ওই ব্যাচটা শুরু হয় রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়। তো স্যার, সেক্ষেত্রে আপনারা যারা মনে করেন যে আমার বেসিক সমস্যা আছে এখনো, আপনারা আমার ওই 10টা ক্লাস করেন, প্রতি মাসে 10টা ক্লাস করেন, করে কি হবে? কারণ আমি তো 10টা ক্লাস কি সেম ভাবে করাবো। আপনার আলম ভাই, আপনি কি আছেন? জি আছি। আলম ভাই একটু বলেন তো, লাস্ট ক্লাসে লাস্টে আমাদের ক্লাস কে করেছিল? লাস্ট আছে একটা ব্যক্তি কথা। এখানে বিষয় হচ্ছে বেসিক আর রুলস দুইটাই। আমি মনে করি একটা আপনার 1 থেকে 12 পর্যন্ত যে রুলসটা দিয়েছেন স্যার, এই একটা, আর একটা ডাব্লিউএস করছেন, এই দুটা যদি আয়ত্তে নিয়ে আসা যায় ইনশাল্লাহ বাধার কোনো কথা নাই। আর একটা বিষয় হচ্ছে ভোকাবুলারি, মোট এই তিনটাই লাগবে জি জি আমাদের জি, জন্য, আর কিছুই না। আর কিছু না। এই মুক্তালি ভাই, আপনি একটা মনের কথা কইছেন। আরে শুনেন, সবাইকে বলতেছে, এই যে মুক্তালির কথা কিন্তু একটা মূল পয়েন্টে ধরে লেছে। মানে আপনি যদি কথা কথা যে এই 12টা রুলস পারেন, আর এই 12টা রুলস এই যে ডাবল শর্টেজ ফরম্যাটটা এটা রাখেন। আরেকটা ফরম্যাট আছে আমি দিব, ওইটা পারে মুক্তি হবে কোন না, আরেকটা দিছে। তারপর পেসিভ দিব, পেসিভ ঢাকা নাকি স্টাইল পেসিভ পড়বেন স্যার, আপনারা। মানে কোনো দেন নাই। হ্যাঁ, পেসিভ এখন দিব। শুনেন, গতকালকে যে ক্লাস করছে, সবকিছু তাড়াহুড়া করলে হবে না, ধীরে ধীরে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, শুনেন, এখন গতকালকে একজন ক্লাস করছে, উনি 4টা ইউনিভার্সিটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল। এর আমার রেকর্ড আছে, ফেসবুকে দেখলে পাবেন। উনি জি স্যার। বলতেছে, আপনি মুক্তার ভাই, আপনি মুক্তার ভাই না, আলম ভাই কি সত্য নিয়ে জি মিথ্যা বলেন তো? জি স্যার। আমি এটাই বলতেছিলাম, আপনার মনে আছে কিনা লোকটার কথা। উনি নিজে বলতেছে, আমি শুধু দেখতে আসছিলাম, মানে আসলে কি হয়, কে ক্লাস করে কি। উনি 56 বছর বয়স ওনার। হ্যাঁ, উনি ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এশিয়া ইউনিভার্সিটি, এমন সবগুলো ইউনিভার্সিটি পড়াশোনা করছে, এবং 4টা ইউনিভার্সিটিতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল। হেড অফ দ্য ডিপার্টমেন্টের আগে বিভিন্ন ইউনিভার্সিটি টিচার ছিল, হেডের আগে টিচার ছিল। তো উনি বলছে কি, আমার 56 বছর বয়সে আমি অনেক কিছু দেখেছি, কিন্তু একমাত্র আপনার ক্লাসটা আমি দেখতে এসে আমি মানে এখন ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি। মুগ্ধ হয়ে গেছে। মানে এখন আলম ভাই বা যারা আছে, আপনার সবাইকে বলি, আমি আপনাদেরকে বলবো না, আপনারা তো আমাকে বিশ্বাস করেই ভর্তি হয়েছেন ওনার আগে, অতএব ওনার আগে আপনি আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন। কিন্তু উনি কিন্তু এই 56 বছর বয়সে অনেক কিছু দেখছে। এবং লাস্টে আমাদের ব্রাহ্মণবাড়ি ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা, উনি ওনার কথা বললো, পরে আমি বললাম যে না, ভাবলাম যে না, সত্য কথাই, মানে বুঝতে পারলাম আর কি। তো উনি বললো আর কি, যে দেখেন, আমি আমার জীবদ্দশায় যা দেখলাম, আপনারটাই সবচেয়ে বেস্ট। এবং ইনশাল্লাহ যদি থাকতে পারেন অনলাইনে, উনি আমাকে মানে ইন্সপায়ার করছে আর কি, যে ইনশাল্লাহ 2-3 বছর আপনার ভালো কিছু হবে। তবে আপনি মানে মনে কষ্ট নেন না, স্টুডেন্ট কম বিদায়। এই মূলত উনি আমাকে কথা বলছে এই কারণেই, যে স্টুডেন্ট ছিল প্রায় 80 জন, ক্লাস করছে সব মিলিয়ে 2 ব্যাচে 40 জনের মতো। তখন আমার খারাপ লাগছে, আমি বলি, কি রে, এত স্টুডেন্ট ঢুকলো, এরা কি দেখতে আসে? তাই পরে ভাবলাম থাক, দেখুক, কারণ আমার যাত্রা যেহেতু শুরু, ভালো মন্দ আস্তে আস্তে হবে। এই কথা বলছে। জি স্যার, আমি ছিলাম মানে যেটা ক্লাস আর কি করার কথা 9টার সময়, ওটা আর কি জয়েন ছিল 55 জন। তা মাত্র আর কি মানে ক্লাসে জয়েন হয়েছে 13 জন, 14 জন এরকম ছিল। হ্যাঁ, মিলে এরকম হয়েছিল, পরে আমার মনটা খারাপ। এরপরে উনি আমাকে বলছেন, স্যার আপনি মন খারাপ করবেন না, আপনি লেগে থাকেন।
তো এই কথাটা আমাকে অনেক উৎসাহ দিছে এবং আমি তো জানি আমি ইউনিক। হ্যাঁ, তো সেই কারণে আপনি দোয়া করবেন আর একটু লেগে থাকেন, আমার কথাটা বিশ্বাস করেন। আপনি শুধু একটু চর্চা করেন, কারণ চর্চা না করলে তো আমি আপনাকে শেখাতে পারবো না। হয়তো আপনি আমার বাসায় থেকে পড়লে আবাসে, তখন আপনার কি করতাম, আপনাকে আমি ফোর্স করতাম, সামনাসামনি জোর করতাম, শিখেন, শিখবেন না কেন। এখন কথা শেষ, ক্লাস শেষ, আপনাকে আমি পাবো না, আপনি আমাকে পাবেন না। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, প্লিজ আপনার নিজে নিজেকে ট্রেন আপ করান, অথবা গ্রুপে নক দেন যে কে আছেন, আমি আর ফ্রি আছি, আমার সাথে প্র্যাকটিস করেন। কাউকে পাইছেন না, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, চ্যাট জিপিটি, সে আমার বন্ধু। আপনি জিমিনিকে ইউজ করেন, সে আপনার বন্ধু। মানে আপনার এখন বন্ধুর অভাব নেই, প্র্যাকটিস করার সোর্স অনেক আছে। ধন্যবাদ মুক্তালি ভাই, আপনি এই বিষয়ে বোঝার জন্য। সামনে আরো মজা কিছু পাবেন, আপনারা মানে হতভম্ব হবেন। আমি বললাম যে আমার প্রত্যেকটা ক্লাসই হবে মানে মনে হবে যে মানে খুব মজার, খুব মজা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এই ফাজ কি যেন আপনার নাম, ভুলে গেছিলাম। ফারজানা আপু তোমার হবে। জি, ফারজানা আপু, আপনি এই রুলস অনুযায়ী আপনি এখন বলবেন, হ্যাঁ, মানে মাস্ট ইউজ করেন। যেমন ইউ মাস্ট, ইউ মাস্ট নট। ইয়েস এর মধ্যে বলবেন ইউ মাস্ট, বলেন। you no আপনি, আচ্ছা, আপনি আমার সাথে বলেন, হ্যাঁ। আগে আমার স্ক্রিন দেখেন, দেখেন তো স্ক্রিন দেখা যায় কিনা। জি দেখা যায় আচ্ছা, তাহলে আপনি ছোট্ট বাবুর মতো আমার সাথে সাথে বলেন, বলেন। আমরা বলবো এই প্রথম, আগে বলেন যে প্রথম দুটো হচ্ছে হাবুদক, বলেন প্রথম দুটো কি, হাবুদক নাবুদক। হাবুদক এই প্রথম দুটো হচ্ছে প্রত্যুত্তর, বলেন প্রথম দুটো কি। উত্তর আর আরেকটা হলো আপনার প্রশ্ন দুই ধরনের, বলেন ইয়েস নো প্রশ্ন, WH প্রশ্ন। ইয়েস নো প্রশ্ন WH প্রশ্ন। ডব্লিউএস প্রশ্ন ইয়েস নো প্রশ্ন মানে কি জানেন, আমি যদি বলি আপনার নাম কি ফারজানা, আপনি কি করবেন, ইয়েস বা নো, Yes, উত্তর হয়ে গেছে কিনা। জি যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিলে হয়, এটাকে বলো ইয়েস নো প্রশ্ন। বলেন কি বলছি, যে প্রশ্নের যে উত্তর, ইয়েস বা নো দিলে হয় ওই এটারে ইয়েস নো প্রশ্ন বলে এবার বলেন, বলেন ইয়েস নো প্রশ্ন শুধু অক্সিলারি দিয়ে করা হয়। ইয়েস নো প্রশ্ন শুধু অক্সিলারি দিয়ে করা হয় বুঝতে পেরেছেন আপনি এখন এই পর্যন্ত কি বলেছি। যে প্রশ্ন ইয়েস নো দিয়ে করা হয় ওগুলা ইয়েস নো যে প্রশ্নের উত্তরটা ইয়েস আর নো দিলে হয়, ওটাকে ইয়েস নো প্রশ্ন বলে। দিয়ে দেওয়া হয় এগুলা ইয়েস নো এগুলোকে ইয়েস নো প্রশ্ন বলে আর ইয়েস নো প্রশ্ন হতে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় শুধু অক্সিলারি, শুধু। শুধু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এখন আপনাকে আমি যে বলি আপনার নাম কি ফারজানা, জি ইয়েস ইয়েস। কিন্তু এখন আমি যদি ডাব্লিউএস প্রশ্ন বলি, এই ডাব্লিউএস প্রশ্নের সময় ইয়েস নো হবে না। আপনার নাম কি, ইয়েস। আপনার নাম কি, নো, হবে। জি না স্যার এরকম হবে না, ইয়েস আই এম ফারজানা বা ইয়েস আই এম নট ফারজানা। না, এখানে ইয়েস আসবে কেন, আমি বলছি আপনার নাম কি, ডাব্লিউএস প্রশ্ন বলতেছি, ডাব্লিউএস প্রশ্ন। ও এই ডাব্লিউ, যে আপনার নাম কি, ইয়েস বললে হবে। না স্যার। স্যার আমি যদি আপনার বাবার নাম কি, নো। আপনার মায়ের নো নাম কি, ইয়েস, হবে। না, it was a my name is মানে দিয়ে শুরু হবে তোমার। তাহলে আমরা কি হোয়াটস বুঝতে ইওর আমরা বুঝতে পারলাম যে ডাব্লিউএস প্রশ্ন কোনটা। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি এখন বলবেন ডাব্লিউএস প্রশ্ন করার ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড অক্সিলারি তো লাগবেই, সাথে ডাব্লিউএস ওয়ার্ড টানতে হবে। বলেন ডাব্লিউএস প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই অক্সিলারি লাগবে, সাথে ডাব্লিউএস ওয়ার্ড টানতে হবে। বলেন। সময় অবশ্যই অক্সিলারি লাগবে সাথে ডাব্লিউএস কোশ্চেন এর প্রশ্ন করা হবে ওকে, এখন তাহলে আপনি আমাকে বলবেন, আমি বলবো, আপনি সিরিয়ালে বলবেন, আমি দাগ দেবো, আপনি দাগ অনুযায়ী বলবেন, হ্যাঁ। আপনি আমার স্ক্রিন দিয়ে তাকে থাকবেন, দেখবেন কোথায় দাগ দেয়। আপনি বলবেন 6 নম্বর রুলসে, কত নম্বর রুলসে, 6 নম্বর রুলসে বলেন, রেডি, শুরু হবে উত্তর, হ্যাঁ। বলবেন যে ইউ মাস্ট নট, বলেন। ইউ মাস্ট নট তারপর সব ডুয়ের জায়গায় মাস্ট লাগিয়ে দেন, বলেন। মাস্ট ইউ নট তারপর হোয়াট, বলেন হোয়াট মাস্ট ইউ। হোয়াট মাস্ট নট ইউ হ্যাঁ, তারপর হয় না, হোয়েন মাস্ট ইউ হোয়েন মাস্ট নট ইউ মাস্ট নট, হ্যাঁ, হুজ মাস্ট ইউ হুজ হায়ার নট হায়ার 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 হায়ার, হোয়ার
where must you, where must not you, whom must you, whom must not you, স্ক্রিন দেখবেন which which must must you, which must not you, whom must you, whom why must why স্যার আমি তো শেষে এটা বলেন why বলেন why must you, why must not you, তারপর how বলেন how must you, how must not you, who must you, who must not you, which must you, which must not you, whom must you, whom must not you. আচ্ছা এই ফারজানা আপু আপনি এখন বুঝতে পেরেছেন যে আমাকে একটা মুখস্থ করলেই আমি সব পাবো শুধু দুটো জায়গায় চেঞ্জ করে ফেলবো জি স্যার। আপনি একটা মুখস্থ করে নেবেন আচ্ছা এবার বলবেন 7 নাম্বার আপু আপু আসেন আপনি চেয়েছিলেন জি বলার জন্য স্যার, জি স্যার আমি বলবো। আপনি এখন বলবেন 7 নাম্বারে আপনি বলবেন 7 নাম্বারে যেমন মে ইউ মে নট ইউ হোয়াটস মে ইউ মে নট জি স্যার, you may not, স্পিড করেন আপনাদের মধ্যে স্পিড থাকতে হবে স্পিড ইউ মে নট ইউ মে টু হোয়াট এভাবে স্পিড করেন যতটুকু পারেন আর না পারলে আস্তে আস্তে বলেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা স্যার বলতেছি, you may not, you you মে ইউ may you not, তারপর what 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 may you, what may you, what মে নট may ইউ may not you, when may you, when not may you, when may not you সবসময় মে নট একসাথে বলবেন সুন্দর লাগবে where may you not, where not may you, where may not you auxiliary পরে নট where বলবেন may where you may not not you, you where may you not you, whose may you, whose which which may you, which may you, which may you not, no, which may not not you, which may not you not you, why may you, why may not you, how may you, how may not you, which may you, which may you not, may not you, whom may you, whom may not you. এবার স্যার স্যার কেন এবার দিয়ে বলবো? কেন দিয়ে বলবে কেন দিয়ে বলবে কেন দিয়ে অন্য একজন বলবে জি স্যার আমি বলবো না বলবো স্যার? ওকে আচ্ছা কেন দিয়ে বলেন একজন স্যার আমি বলবো না অন্য আচ্ছা, জন বলেন সমস্যা নেই আমরা সবাই বলবো সমস্যা নেই বলেন স্যার ইউ শুধু ইউ 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 ক্যান ইউ ক্যান না প্রথমে শুনেন বলেন 3 থেকে ধরে আমাদের বলতে হবে মানে শুধু প্রথমবার হবে ইউ কিন্তু 2 নম্বর রুলস বাদ 1 আর 2 নম্বর শুধু ইউ বলবো 3 থেকে ধরে আমরা বলতে হবে যেমন ইউ ক্যান ইউ হ্যাভ ইউ যে রুলস সেটা বলবেন যেমন আপনি এখন বলবেন ক্যান ইউ ক্যান ইউ ক্যান আবার ইউ ক্যান নট গুড গুড হ্যাঁ তারপরে স্যার মানে 2 নম্বরটা না স্যার বলেন হ্যাঁ ইউ ইউ ক্যান নট তারপরে হোয়াট 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 ক্যান ইউ ক্যানট ইউ ইউ ক্যান নট ইউ হোয়াট ক্যান নট ইউ তারপরে হোয়েন ক্যান নট ইউ হোয়ার ক্যান নট ইউ হুইচ ক্যান নট ইউ তারপরে হোয়াই ক্যান নট ইউ হাউ ক্যান নট ইউ হু ক্যান নট ইউ হুস ক্যান নট ইউ হুম ক্যান নট ইউ স্যার হয়েছে তারপর আর নাই স্যার হুম ইনশাল্লাহ এবার এবার বলবেন কুট দিয়ে আসেন একজন বলবো স্যার? বলেন আপনি কুট দিয়ে বলেন কুড দিয়ে। ইউ কুড।
You could not. Could you? Could not you? What could you? What could not you? When could you? When could not you? Where could you? Where could not you? সবাই Which মাইক অফ could রেখে you? আপনারা প্র্যাকটিস করতে Which বুঝছেন? could not you? Why could you? Why could not you? How could you? How could not you? Who could you? Who could not you? Whose could you? Whose could not you? Whom could you? Whom could not you? চমৎকার, এই যে স্পিড বাড়ছে। এখন মাইট দিয়ে একজন বলে, মাইট দিয়ে যে বলবে তারই লাভ হবে, এবং স্যার আমি সামনে এসে বলে লাভ বেশি। বলেন। আমি হামজা ভাই কই? আমি হামজা ভাই আসেনি? আমি হামজা তো অসুস্থ ছিল, সুস্থ হচ্ছে কিনা আল্লাহ জানে। জি স্যার বলেন। আপনি কি পারবেন? জি স্যার চেষ্টা করে দেখি। আচ্ছা, আমি হামজা ভাই দেখি না অনেকদিন যাবো, দেখি তো চেহারা আছে কিনা। একটা মিনিট। স্যার আমি মাঝখানে 2টা ক্লাস করতে পারি নাই, তো এই জন্য আমি তেমনটা বুঝতে পারতেছি না। তবুও বুঝে উঠছি, সমস্যা নাই। আমি হামজা ভাই দেখি তো আপনাকে, একটু দেখি আপনাকে দেখা যায় কিনা। আপনি আমাকে আপনি হুজুর, আমি হামজা ভাই না? জি জি আহ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বলেন। বলেন, আপনি বলেন। কুট দিয়ে বলেন, কুটে। কুড আপনি কুট, কুট কি বলছে কেউ, নাকি মার দিয়ে বলবেন? কুড দিয়ে বলি। আমি could দিয়ে বললাম। তার মার, আপনি মার দিয়ে বলেন, মাইট। বলেন বলেন। ইউ ইউ মাইট নট। জি স্যার। বলেন, ইউ মাইট নট। ইউ মাইট ইউ প্রথম ভাবে ইউ মাইট, প্রথম ভাবে ইউ মাইট। ইউ মাইট ইউ নট মাইট। ইউ মাইট নট। ও স্যার, ইউ মাইট নট। তারপর মাইট ইউ। হোয়াট মাইট না, প্রথম মাইট ইউ, আগে বলেন মাইট ইউ, মাইট নট ইউ। মাইট ইউ মাইট নট ইউ। হোয়াট মাইট নট। ইউ। হোয়েন মাইট might you? মাইট ইউ বলতো when might you, when might not you? হোয়েন মাইট নট ইউ। স্যার বুঝতেছি না। আপনি শুধু স্ক্রিন দেখতে পাচ্ছেন, জি আপনি শুধু ডুয়েল থেকে মাইট বলেন, সব তো ঠিক আছে। শুধু ডুয়েল থেকে আমরা চেঞ্জ করতেছি, সব ঠিক আছে। হোয়েন মাইট ইউ, হোয়েন মাইট ডোন্ট ইউ। না, ডোন্ট আসবে না, ডুয়েল জায়গা চেঞ্জ করতেছি, when might not you. হোয়েন মাইট ইউ, হোয়েন মাইট Might নট ইউ। not. Where? হোয়ার মাইট ইউ, হোয়ার মাইট ডোন্ট ইউ। Might হুইচ not. মাইট ইউ, হুইচ মাইট ইউ, হুইচ মাইট নট ইউ। হোয়াই Why? মাইট ইউ, হোয়াই মাইট নট ইউ। হাউ মাইট ইউ, হাউ মাইট নট ইউ। Hmm? হু Might might you? you, who might not Might you, not. এই তো পারতেছি। whose might you, whose might not you, whom might you, whom might not you. চমৎকার চমৎকার। এখন আপনি বলেন, আপনি কি বুঝতেছেন না, একটু বলবেন আমাকে। আপনি কি এটা মুখস্থ করেছিলেন, এই ফরম্যাটটা? জি এই স্যার, ওই ফরম্যাট, ফরম্যাটটা মুখস্থ করেছিলাম স্যার। আচ্ছা, এই ফরম্যাটটা মুখস্থ করলে আপনি মাথায় রাখবেন যে 1 নম্বরে আমরা ডু ইউজ করবো, 2 নম্বরে ডিড। ওই আমাদের 12টা রুলস শুধু লাগাই দেবো, আর কিছু না। এরপর না জি স্যার। বুঝলে পার্সোনাল নক করবেন, প্রয়োজনে গ্রুপে নক করবেন। আগে আগে করবেন গ্রুপে,
গ্রুপে কেউ সাহায্য না করলে আমাকে পার্সোনাল করবেন। প্রথমে আমাকে করবেন না, প্রথমে করবেন গ্রুপে, তাহলে গ্রুপের চর্চা ঠিক হবে। আছে স্যার, ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ। এবার আসবেন, কে আসবেন? আসেন একজন জলদি। এবার 9 নাম্বার। আমি বলবো 9 স্যার নম্বর। বলেন, আছি বলেন। স্যার। আচ্ছা আচ্ছা, কে আছে? কে আছেন? জি স্যার, মুক্তারি আমি আছি স্যার। মুক্তারি ভাই 9 নাম্বার বলেন। স্যার আমি বলতে চাইলাম। বলবেন, হ্যাঁ, বলবেন বলবেন বলেন বলবেন। বলেন, না, মুক্তারি ভাই বলেন, আপু মুক্তারি বলেন, বলেন। আপু বলেন, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, আপু বলেন। You should not you. Should you হয়েছে should না, হয়েছে না। আবার বলেন। স্যার 9 নম্বর শুড দেই তো। হ্যাঁ, বলেন। You should স্যার ইউ শুড হবে না প্রথমে? হ্যাঁ, ইয়েস স্যার। হয়েছে হয়েছে। You should not you. এই যে Should আবার you? ইউ শুড নট, দাঁড়ান। ইউ হবে না, শুড নট। ইউ শুড নট। Oh, Yes, sorry, yes. sir. You should not. হ্যাঁ। You should not. Should you? Should not you? What W is the question? What should you? What should not you? When? When should you? When should not you? Where? Where should you? Where should not you? Which should you? Which should not you? Why? Why should you? Why should not you? How? How should you? How should not you? Whose should you? Whose should not you? Whom should you? Whom should not you? ফাটা দিছে। হ্যাঁ, আপু ফাটা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রচুর এবার প্র্যাকটিস স্যার। ভাই, আপনার কিন্তু কঠিন, আপনার জন্য কঠিন। আপনি ভাগ্য ভালো, আপনি এখন বলছেন আপু লস হয়েছে, আপনার লাভ হবে। এখন 10 নম্বর ক্ষেত্রে বলবেন ইউ হ্যাভ টু, ইউ ডু নট হ্যাভ টু। সবাই মাইক অফ রেখে আপনারা বলেন, মাইক অফ রেখে আপনারা প্র্যাকটিস করেন, আর মুক্তারি ভাই মাইক অন করে বলবে। মুক্তারি ভাই মাইক অন রেখে বলবে, আর সবাই মাইক অফ রেখে বলবেন। মুক্তারি ভাই কি হবে? ইউ হ্যাভ টু, ইউ ডু নট হ্যাভ টু, ঠিক আছে? ইউ হ্যাভ টু, ইউ, স্যার আরেকবার রিপ্লাই করেন স্যার। ইউ ডু নট হ্যাভ টু। ইউ হ্যাভ টু, ইউ ডু নট হ্যাভ টু। আবার বলেন, আবার এটা আবার বলেন। ইউ হ্যাভ টু, ইউ ডু নট হ্যাভ টু। হ্যাঁ, এখন আপনি প্রথম থেকে বলেন যে আমি এখন 10 নাম্বার বলতেছি। শুধুমাত্র রুলসটা আগে আসবে, বাকিটা সব ঠিক থাকবে এই এখানেও। হ্যাঁ, জি। তাহলে শুরু কিন্তু করেন। স্যার আমরা যে আগে যে রুলস গুলা ছিল, যে আমরা কোর্সের ক্ষেত্রে কি নিয়ে আসছিলাম, ডু হ্যাঁ, এগুলি তো নাম্বার, এই যে 10 11 নাম্বার, 11, 12, এই তিনটে আমরা হচ্ছে ডু বা টু। ডাজ ব্যবহার করছিলাম। কিন্তু এখানে হবে না কেন স্যার? এখন তো হয়েছে তো, এই যে ডু ইউ হ্যাভ টু, তো হাবুদ এ তো প্রশ্ন করেন নাই। ইউ হ্যাভ টু না, বুধ কি ইউ ডু নট হ্যাভ টু। প্রশ্ন তো হয়েছে আপনার তিন নাম্বার থেকে না, এই যে প্রশ্ন তো এখান থেকে না, এই যে এখান থেকে প্রশ্ন, এই যে প্রশ্ন তো এখান থেকে হবে। আর এর আগে তো প্রশ্ন না, এর আগে তো হার না। বলেন ইউ হ্যাভ টু, ইউ ডু নট হ্যাভ টু, তারপর ডু ইউ হ্যাভ টু, ডোন্ট ইউ হ্যাভ টু, এরকম হবে। স্যার 3 নাম্বার থেকে এখানে হচ্ছে ইউ হ্যাভ টু। না, আপনি আপনি প্রথমে বলেন, আপনি আমি দাগ দেবো যেগুলো আপনি সেগুলো বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি বলেন এই যে এটা কি ইউ হবে? হ্যাভ টু, ইউ হ্যাভ টু, এটা কি? ইউ হ্যাভ টু, এটা ইউ হ্যাভ টু, ইউ ডু নট। ডু নট হ্যাভ টু। এই যে ইউ হ্যাভ টু, এখন বলবেন এটা কি হবে? আচ্ছা, ডু হ্যাভ টু। হ্যাভ টু, হ্যাভ টু ইউ, না না, ডু নট, ডু ইউ হ্যাভ টু হবে, ডু ইউ হ্যাভ টু, ডু ইউর পরে ইউ হ্যাভ টু। হ্যাভ টু। হ্যাঁ, স্যার ডু আগে থাকবে, ওর সঙ্গে রুলসটা যোগ থাকবে। মানে আমরা যদি 10টা বলতেছি, এখন ডু ইউর পরে হ্যাভ টু লাগবে, ইউর পরে ডু ইউ হ্যাভ টু, ইউর পরে হচ্ছে হ্যাভ টু। আগের মতোই, মানে কিন্তু কোনো কোনো কিছু change নেই। বাক্যটা ফুল থাকবে সেম, শুধু ডু আগে আনতেছে। যেমন ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু প্লে, শুধু ডুটা আগে লাগাইতেছে, আর কিছু নেই। জি স্যার, বুঝতে পারছি এবার। ওটা তাহলে ওই বলেন, একই তাহলে তাহলে প্রথম থেকে বলেন। ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু, তারপর হচ্ছে ইউ ডু নট হ্যাভ টু, হ্যাভ, এই তো হয়েছে। ডু তারপর ইউ হ্যাভ টু, ডু ইউ ডু নট ইউ হ্যাভ, ডু নট ইউ, ডোন্ট, ডোন্ট ইউ,
হ্যাভ টু। আচ্ছা, এটা এবার আছে। হচ্ছে WH কোশ্চেন। হোয়াট ডু ইউ হ্যাভ টু, হোয়াট ডু ইউ, হোয়াট ডোন্ট হ্যাভ ইউ হ্যাভ টু, when do you have to, when don't you have to, where do you have to, where don't you have to, which do you have to, which don't you have to, why do you have to, why don't you have to, how do you have to, how don't you have to। এরপরে কি আছে স্যার? হাওয়ার পরে হু, Why have হু, হু, who do you have to, who don't you have to, whose do you have to, whose don't you have to, whom do you have to, whom don't you have to। তাহলে বলেন তো, এই লিখন ভাই, যে আমাদের 10 11 আমি কি করব? সেম একের মতোই, শুধু ইউর পরে হ্যাভ টু, নিড টু, ওয়ান্ট টু লাগবে। একই, শুধু রুলস সবসময় থাকবে ওইদিকে, কিন্তু আমরা 1, 10, 11, 12 আর ইউর পরে 10 11 তিনটার সময় হ্যাভ টু, নিড টু, ওয়ান্ট টু লাগবে। হ্যাভ ইউর টু রুলস গুলায় ইওর পরে হচ্ছে রুলস অ্যাড হবে, বাকি কিছু। সামনে 2 থাকবে। এখন মুক্তারে ভাই, কেউ যদি এটাকে স্পিডে পারে, যদি কেউ স্পিডে পারে, স্পিডে, যেমন ধরেন তো কথা, এই- do you have to, don't you have to, what do you have to, what don't you have to, when do you have to, when, why do you have to, why don't you have to, এবার যখন কেউ স্পিডে বলবে, তখন কি তার সেন্স কাজ করবে না যে আমি হ্যাঁ এভাবে, তখন কিন্তু সেই স্পিডে প্রশ্ন, হ্যাঁ জি do you স্যার, have to, এটা তো 100%। হ্যাঁ হ্যাঁ why বিশেষ do you have স্যার to go? আমার একটু সময় পাই কম স্যার, হ্যাঁ, আর ওই মাঝে প্রত্যেকদিন স্যার 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস নেওয়ার লাগে, ক্লাস রেডি করার লাগে, সব মিলাইয়ে দেখা যায় যে এইদিকে ওইদিকে মানে সব দিকে আমাদের ঠেকাতে যেয়ে সমস্যা হয়ে যায় স্যার। হ্যাঁ, যাই হোক, চেষ্টা করি তারপরেও এর মধ্যে। জি জি। তারপর কে বলবেন? আমি বলতেছি স্যার 11 নম্বর। স্যার এই ফাঁকে একটু কথা বলতাম, 1 মিনিট জি জি স্যার। জি, অবশ্যই, ফাঁকে বলেন। যেমন আপনার মশলা জাতীয় যেসবগুলো আছে আপনাকে প্রশ্ন করছিলাম, অবশ্য প্রশ্নটা করা হয়েছিল না, আমি পরে দেখলাম। তো মশলা জাতীয় যেগুলো আছে, মরিচ, রসুন, আদা, এদের কি ইংরেজি নামই বলতে হবে, না না এইগুলা না, বললে এগুলো পারে আমরা ইয়ে করব? চিলি আছে, গার্লিক আছে, টার্মেরিক আছে, এগুলো নাম আছে আলাদা। হ্যাঁ, আমি ওই ইংরেজি নামের কথা বলছি। আমরা তো এগুলো বাংলায় বলি, যে মরিচ, এটা তো বাংলা। বুঝতে বুঝতে গ্রিন চিলি। আচ্ছা, তাহলে কি এই ওয়ার্ডগুলো জানো না, তো? হ্যাঁ, এই ওয়ার্ড গুলো তো মানে আমি আচ্ছা প্র্যাকটিস আচ্ছা করতেছি অবশ্যই, এগুলো মাঝে মধ্যে আচ্ছা, দেখি, মাঝে আমি মধ্যে, বলি, শুনেন। এই কারণে। আমি ভাইদের কথা বলি, সবার জন্য বলতেছি, শুনেন। বলেন যে, মানে আমি যেটা বলবো সব ব্রেনে ঢুকান, যে সাকিব স্যার বা আমি আর কি, যে আমাদের টিচার হলো আমাদের একটা সাপোর্ট, আমাদের একটা গাইড, অবশ্যই পথ প্রদর্শক। অবশ্যই স্যার। কিন্তু আমাদের শেখাটা আমাদেরই শিখতে হবে। কোত্থেকে শিখবো? আমরা বর্তমানে অনেক রিসোর্স আছে, যেমন হ্যাডু বইটা, যারা ভালো করতে চান, ইংলিশ সুন্দর করতে চান, আমি বলে দিই একটা কথা, অগ্রিম বলে দিতেছি, মানেন না মানেন না, এটা আপনার ইচ্ছা, কিন্তু আমি বলে দিই, কেউ যদি আপনি ইংলিশকে সুন্দর করতে চান, লিসনিং হ্যাডু এটা ভালো করে শুনেন, 10 বার শেষ করবেন একটা বইকে, 10 বার। 10 বার শেষ করে বললেন যে স্যার আপনি তো বলছেন 10 বার শেষ করতাম, শেষ তো করছি, কি হয়েছে? আপনি একবার শেষ করলে তো যখন একটু মজা লাগবে, যখন 10 বার শেষ করবেন আপনি পুরো লেভেলে মাস্টার হয়ে যাবেন। আপনার আপনার ইংলিশ প্রনাউন্সিয়েশন যেটা একদমই চেঞ্জ হয়ে যাবে। অটো অটো, মানুষের বাচ্চা যেমন অটো শিখে, শুনতে শুনতে আপনার অটো হয়ে যাবে। কোনো একটা ওয়ার্ড পাচ্ছেন না, আপনি ইউটিউবে ডিকশনারি, মোবাইলে একটা ডিকশনারি রাখেন, ইউটিউবে ডিকশনারি, আপনি যে কোনো সময় বাংলা লিখেন ইংলিশ আসবে, ইংলিশ লিখেন বাংলা আসবে। তারপর আপনি এই কি যেমন চ্যাট জিপিটি রাখেন, যে কোনো সময় তাকে প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন, শুধু প্রশ্ন না। আমি আমার ওয়াইফের প্রেগনেন্সির যে ইয়েটা কি যে বলে এটাকে, রিপোর্টটা, ওটা আমি না কোথাও, আমি চ্যাট জিপিটি দিচ্ছি, চ্যাট জিপিটি সুন্দর বর্ণনা করতেছে, এরকম এরকম সেরকম সেরকম, যেটা টিচার আমাকে বলে, মানে হসপিটালের ডক্টর আমাকে বলে দেয় নাই, বা ওরা বলতে নারাজ, অথচ চ্যাট জিপিটি আমাকে ওরা তো বিস্তারিত। বলে না স্যার, ওরা তো বলে দেয় না, কখনোই বলে না। তো এরকম দেখা গেছে কি, অনেক কিছু আছে, আর পৃথিবীটা এখন আপনার হাতের মুঠোয়। এখন যে যত ইউজ করতে, যেমন আমি দেখেন,
পিছাতে পিছাতে 2012টা বছর 13টা বছর পরে ঢুকলাম, অথচ আমি এগুলোকে অ্যাভয়েড করতাম। কিন্তু অনলাইন ঢুকবো না, ফেসবুক ঢুকবো না, কিন্তু দিন শেষে হ্যাঁ যারা আমার চেয়ে, আচ্ছা ভালো মন্দ বলা দরকার নেই, মানে ওরা আমার চেয়ে অনেক ভালো, আমার বয়সে কম, পড়া মানে অনেক দিক দিয়ে অনেক আমার চেয়ে আগে গেছে, অথচ আমি সেই আজকে 2012 সাল থেকে একই স্টেলে পড়াচ্ছি। এমনটা নয় যে মনে হয় এই স্টাইলটা নতুন আসছে না, এই স্টাইল পড়াচ্ছি সেই 2012 সাল থেকে, অথচ আমি কিন্তু আজকে এই গ্লোবালাইজ, আপনার প্রযুক্তি ব্যবহার করবেন এবং আমাকে বিশ্বাস করেন, ইংলিশ শেখার জন্য আপনারা আমাকে মানেন, একটু জন্য মানেন, যত শিখেন আমার মনে হয় আপনার বেস্ট পাবেন। যেমন হ্যাঁ দিয়ে বইটা আপনারা শুনেন, বারবার শুনেন, বারবার শুনেন। যারা যে আপুরা চাচ্ছেন যে আমি ভালো কিছু করব, হ্যাঁ আপনারা হ্যাঁ দুইটা ভালো করে শুনেন। আমি তো স্বপ্ন দেখছি এখন, কি জানেন, আমি স্বপ্ন দেখছি এখন, আমি অলরেডি ওই দিন মিটিং করছি আমার কিছু স্টাফের সাথে, যে আমি এখন চট্টগ্রাম, ঢাকা, আমি ওসব জায়গায় ব্রাঞ্চ খুলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। আপনি আমার জন্য দোয়া করবেন। স্যার ফিয়ামিনিল্লাহ স্যার, ইনশাআল্লাহ। স্যার। ও স্যার, আরেকটা বিষয় এই যে জানছিলাম স্যার আমি, জি আপনার হচ্ছে এটা রেজিস্ট্রেশন করতে হবে স্যার, ব্যুরো এনজিও নামে সংস্থা আছে একটা আচ্ছা বাংলাদেশে। আচ্ছা বাংলাদেশে যত প্রশিক্ষণ কেন্দ্র আছে, সরকারি বেসরকারি বলেন আর মালিকানা প্রতিষ্ঠান যাই বলেন না কেন, সব ওই ব্যুরো এনজিও থেকেই আপনার হচ্ছে ওরা এই অনুমোদনটা দিয়ে থাকে, প্লাস রেজিস্ট্রেশন করে থাকে স্যার। আচ্ছা মানে আচ্ছা এটি সরকারি ক্ষেত্রেও বেসরকারি ক্ষেত্রেও স্যার। আচ্ছা। এক্ষেত্রে মানে আমাকে এই বিষয়ে আমাকে আর জানতে হবে তাহলে। হ্যাঁ, এই বিষয়ে আপনার ওই যে ফ্রেন্ডের কথা বললেন, ওই আপনার ফ্রেন্ডও ঠিক ওইখান থেকেই করছে এগুলা। আচ্ছা আচ্ছা, ওই ওটা হচ্ছে আপনার ইয়ে আর কি, এই যে বলে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষা বোর্ড থেকে, কারিগরি হ্যাঁ হ্যাঁ, শিক্ষা বোর্ড কারণ না কারণ আওতাধীন দেয় স্যার। ওই আচ্ছা আচ্ছা ব্যুরো এনজিও থেকে ওরা হচ্ছে আওতাধীন, কারোর আওতাধীন দেবে, কারোর আওতায় মানে থেকে এটা করতে হবে, রেজিস্ট্রেশন আপনার নামই থাকবে। আচ্ছা। এক্ষেত্রে আপনি যদি আমাকে হেল্প করতে পারেন, একটা ইনফরমেশন দিয়ে, কারণ একটা বাজেট স্যার, প্রয়োজন থাকলে সে বাজেট ম্যানেজ করতে হবে বা একটা সময় লাগতে পারে, আহ, আর নর্মাল এটা বিষয় হয়। ইনশাল্লাহ স্যার চেষ্টা করব, আমি যারা করছে বা করবে আমি ওদের সঙ্গে কথা বলে, বা ইনশাল্লাহ, যাদের আছে আর কি অলরেডি, আমি ওদের সঙ্গে কথা বলে একটু দেখবো। জি ইনশাল্লাহ, উপকার হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন যেন আপনার কাজটা করতে পারে আর কি, ইনশাল্লাহ। না না, এটা তো অবশ্যই। আর 2 নম্বর হলো ইনশাল্লাহ, আহ আমি চাই আপনারা until become a great speaker, I want you to be accompany with me. আমি চাই যতদিন গ্রেট স্পিকার না হন তো আমার সাথে সঙ্গে, মানে আমার সাথে থাকেন। কোর্স করতে হবে না, কোর্স একটাই করেন, আমি কোর্স করাবো 4-5টা, কিন্তু আপনারা একটাই করেন, করে আমাদের গ্রুপে থাকেন, অর্থাৎ একটা গ্রুপে থাকলে ইনশাল্লাহ। কিপ ইন টাচ, যেটাকে বলে কিপ ইন টাচ। ইনশাল্লাহ যতদিন শিখবো না ততদিন থাকবো। ওকে ইনশাআল্লাহ। যতদিন না শিখবো ততদিন আর সাকিব স্যারকে ছাড়বো না, করতাম যে জোর পরে করে আমরা বেঁধে রেখে দিবো। আমাদেরকে বলে দিবেন নি। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরে একসময় তো আমার টিচার লাগবে অনেক, আমার হাজার হাজার টিচার লাগবে। আপনার তৈরি হলে তো আমার লাগবে না, আপনার দেখে দিয়ে তো আমি চালাবো। নেভার মাইন্ড, দুষ্টামি করলাম। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার 11 11 নম্বর প্রশ্ন। হ্যাঁ স্যার বলতেছি স্যার, 11 নম্বরটা এতে করে মানে 11 নম্বর রুলস দিয়ে আর কি বলতেছি। জি। ইউ নিড টু ডু ইউ ডু ইউ ডু ইউ নিড টু, না না, কেন স্যার? ইউ নিড টু, ইউ ডু নট নিড টু, ইউ আগে আসবে, দুইটার ক্ষেত্রে তো ইউ আগে আসবে। ও আচ্ছা, ডু না, ইউ ইউ ডু নিড টু, ইউ ডু নট নিড টু। ইউ ডু নট নিড টু, আবার বলেন, প্রথম থেকে আবার বলেন। ইউ নিড টু, ইউ ডু নট নিড টু। হ্যাঁ, এই দেখেন, ইউ নিড টু, ইউ ডু নট নিড টু। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে উম, এ, স্যার এটা তো ডু হবে না স্যার? হ্যাঁ সব একই তো, 10 হ্যাঁ নম্বর না এখন, একই। হ্যাঁ, ডু ডু ইউ নট নিড টু, না না, নট তো পরে, ডু ইউ নিড টু।
Do you need to? হ্যাঁ, do you need to? Do you don't need to? দেখেন আপনি দেখেন এটা কিন্তু সেম বলবেন, সব শুধু ইউর পরে নিড টু লাগাবেন, এই ইউর পরে নিড টু লাগাবেন, সব ইউর পরে নিড টু লাগবে আগে শুনুন। জি স্যার। Do you need to? বলেন Do you don't need need to। don't need to? তারপরে আছে WSD আর কি। হুম, What do you need to? What do you what do you don't need to? When do you need to? When do you don't need to? Where do you need to? Where do you don't need to? Which do you need to? Which do you don't need to? Why which- why do you need to? Why do you don't need to? why Uh, don't you? how do you need to? How do you don't need to? Don't you need to? Who who don't Who do you need to? Who don't you need to? who do you need to? Who don't you need to? Which do you need to? Which do you don't need to? Which don't you need to? Which don't need to? Don't you need to? Whom do you need to? Whom don't need to? Don't you need to? Don't you need to? ও স্যার তাহলে ডোনটা আর কি আগে আসবে আর ইউটা পরে। সব সেম জাস্ট তাই, শুধু ইউর পরে নিড টু লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার। ধন্যবাদ। এখন কে বলবেন? স্যার আমি শেষেরটা বলবো? বলি। স্যার আমি আচ্ছা এক কাজ করেন, আহ, সবাই তো বলতে চাচ্ছেন, আর পড়া পারলে যখন মজা পেয়ে যায় না, তখন সবাই বলে যে আমি বলি, স্যার আমি বলি, আচ্ছা আমি আমাদের বলি। ধরা লাগবে না, ফার্স্ট যারা আপুকে ধরেন, উনি বলতে চাইছিল ওই আপুটা। হ্যাঁ এই ফারজান আপু আসুন। ফারজান আপু আপনি বলেন তো আমাদের এই 52 প্রশ্ন কি 1 2 না? জি স্যার। আমাদের 12 নম্বর রুলসটা কি 1 2 না? জি এই সব শুধু ইউর পরে শুধু 1 2 লাগাবেন, বাকিটা দেখে দেখে বলেন, শুধু 1 2 লাগবে আর কিছু না। রেডি বলেন। স্যার প্রথমটা ওয়ান্ট ইউ হবে না? না প্রথমটা হবে ইউ, দেখেন ইউ আগে আছে, ইউর পরে লাগাবেন ইউ ওয়ান্ট টু, তারপর দেখেন ইউ আগে আছে ইউ ডোন্ট ওয়ান্ট টু। ইউ বলেন ওয়ান্ট, ইউ ডোন্ট ওয়ান্ট টু। তারপর ওয়ান্ট টু, তারপর ডু ইউ ওয়ান্ট টু, ডোন্ট ডু, ডোন্ট ওয়ান্ট টু, ডোন্ট ইউ ওয়ান্ট টু। ডোন্ট ইউ ওয়ান্ট টু। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, এই যে হোয়াট হ্যাঁ বলেন বলেন হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু। don't you what don't you want to? When do you want to? When don't you want to? Where do you want to? Where don't you want to? Which do you want to? Which don't you want to? Who why don't you want to? Why don't you want to? How do you want to? How don't you want to? Who do you want to? Who don't you want to? Which don't do you want to? Which don't you want to? আরেকটা আছে বলেন। Where do you want to? Where don't you want to? Which don't you which do you want to? Which don't you want to? Whom don't do you want to? Whom don't you want to? আমার মা ফোন দিছিল বুঝছেন, এখানে কথা বলছিলাম। স্যার আবার বলি? আবার বলবেন? হয়েছে নি? ঠিক আছে আর বলেন, আবার বলেন, আর বলতে হবে না, আমরা শুনছি। এটাই লাস্ট বলেন, বলেন বলেন।
you went to, you don't, you went to. উচ্চারণটা আপু ওয়ান টু ওয়া মুখটা ভাগাবেন এরকম ওয়ান টু Want to. হ্যাঁ ওয়ান টু Do you want to? Don't you want to? What do you want to? What don't you want to? When do you want to? When don't you want to? Where do you want to? Where don't you want to? Which do you want to? Which don't you want to? Who? Why don't you want to? Why don't you want to? How do you want to? How don't you want to? Which don't you want to? Which don't you want to? হোম Who don't you want to? Who don't you want to? Want to? হোম ডু ইউ Who, ওয়ান্ট টু হোম ডোন্ট ইউ ওয়ান্ট টু which do you want to? Which don't you হুজ want? বলতেছেন হুজ ডু ইউ ওয়ান্ট টু হুজ ডোন্ট ইউ ওয়ান্ট টু Which don't do you want to? Which don't you want to? Whom don't do you want to? Whom don't you want to? ওকে আচ্ছা এখন আমরা আজকে যে পড়াটা পড়েছি এটা কিন্তু আপনারা দেখেন শুধু কিন্তু ইংলিশ পড়েছেন এখন এই পড়াটাই আমরা স্প্লিট করব এটা 1 নাম্বার কাজ 2 নাম্বার কাজ বাংলা সহ স্প্লিট করব এটা 2 নাম্বার কাজ কাজ কয়টা বলেন দুইটা কাজ ইংলিশে স্পিড করব, একটা বাংলাদেশে হচ্ছে স্পিড করব। বাংলাতে স্পিড করব, ইংলিশেও স্পিড করব। আমি একটু একটু গ্রুপে বলি দিয়ে দেখেন দেন স্যার এগুলা। সবাই আমার দিকে দেখেন মাইক অফ রাখেন আমারটা শুনেন যেমন 1 নাম্বারটা এই ফরম্যাটটা দিয়ে আমি বলবো এখন Arisha. এই যে ধরেন এখন ধরেন তুমি আমি যদি বলি তুমি 1 নাম্বার বলছে তুমি ইউ তুমি না ইউ ডোন্ট তুমি কি ডু ইউ তুমি কি না ডোন্ট ইউ তুমি কি হোয়াট ডু ইউ না হোয়াট ডোন্ট ইউ তুমি কখন হোয়েন ডু ইউ তুমি কখন না হোয়েন ডোন্ট ইউ তুমি কোথায় হোয়ার ডু ইউ তুমি কোথায় না হোয়ার ডোন্ট ইউ তুমি কোনটি হুইচ ডু ইউ তুমি কোনটি না হুইচ ডোন্ট ইউ তুমি কেন হোয়াই ডু ইউ তুমি কেন না হোয়াই ডোন্ট ইউ তুমি কিভাবে হাউ ডু ইউ তুমি কিভাবে না হাউ ডোন্ট ইউ তুমি কে হু ডু ইউ তুমি কেন হু ডোন্ট ইউ তুমি কার হুজ ডু ইউ তুমি কার না হুজ ডোন্ট ইউ তুমি কাকে হুম ডু ইউ তুমি কাকে না হুম ডোন্ট ইউ বুঝতে পেরেছেন জি স্যার এইটা দিয়ে হচ্ছে 12টা রুলস মানে বাংলা করে ইংলিশ করতে হবে প্র্যাকটিস। মানে একটা রুলসে কিন্তু আপনার কিন্তু 22টা হইতেছে 2 নাম্বার হচ্ছে 22টা 3 নাম্বার হচ্ছে 22টা বাংলা ইংলিশ বাংলা ইংলিশ বাংলা ইংলিশ এই কাজটা লম্বা একটা কাজ এই কাজটা আপনার 3 দিন করেন 4 দিন করেন কিন্তু এই কাজটা যদি করে ফেলেন আপনার পুরা জিন্দেগিতে প্রশ্ন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার তাহলে আমাদের অর্ধেক করে দেন, মানে আমরা যাতে পড়ে লিখতে পারি প্র্যাকটিস করতে পারি। আপনাদের অর্ধেক না আমি দিলাম যে যতটুকু পারেন করেন না না একটাই এমনি করেন বলতে একটাই পারবো, করেন, অনেক এমনি বাংলা সহ তো তার জন্য মানে বাংলা সহ। ইংলিশ করতে হবে স্যার, আপু, আজকে বাংলা সায়েন্স আমি বই একটা প্র্যাকটিস করে দেই আজকে একটা প্র্যাকটিস করে দেই আহ কে আসবে একটা প্র্যাকটিস করে হ্যাঁ স্যার বলেন প্লিজ আচ্ছা তাহলে আমি একটা আলম ভাই আছে যেহেতু সমস্যা নেই বা যারাই আছে সমস্যা নেই আমার সাথে বলবেন ধরেন আমরা এখন প্র্যাকটিস করব আমি তো 1 নাম্বারটা বলছি 2 নাম্বারটা করি ঠিক আছে রেডি 2 নাম্বারে ধরেন 2 নাম্বারে বলেন আমি 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 আই আমি আই আমি ছিলাম না আই ডিডেন্ট আমি ছিলাম না আই ডিডেন্ট অথবা আমি করছিলাম না আমি করাতে বলি হ্যাঁ ধরেন আমি করছিলাম না আই ডিডেন্ট এবার আমি যদি বলি এখন তুমি তুমি কি তুমি কি ছিলে মানে তুমি 2 নম্বর বলছো কি? তুমি কি আব্বু কথা বলো না প্লিজ বলেন তুমি কি ডিড ইউ তুমি কি ডিড ইউ তুমি কি না ডিডেন্ট ইউ তুমি কি না ডিডেন্ট ইউ আমরা প্রথম থেকে আবার বলতেছি রেডি বলেন তুমি ইউ বলেন ইউ তুমি ইউ আমরা যেহেতু 2 নম্বর বলবো আমরা ইচ্ছে করলে ইউর পর ডিড আনতে পারি তুমি ইউ ডিড বলেন তুমি ইউ ডিড তুমি ইউ ডিড তুমি না ইউ ডিডেন্ট তুমি না ইউ ডিডেন্ট আবার বলেন সবাই মাইক অফ রেখে সবাই বলেন চিল্লায় বলেন তুমি ইউ ডিড তুমি ইউ ডিড
তুমি না, ইউ ডিডেন্ট। তুমি না, ইউ ডিডেন্ট। এবার আসুন, তুমি কি, ডিড ইউ? তুমি কি, ডিড ইউ? তুমি কি না, ডিডেন্ট ইউ? তুমি কি না, ডিডেন্ট ইউ? তুমি কি, হোয়াট ডিড ইউ? তুমি কি, হোয়াট ডু ইউ? কি না, হোয়াট ডিডেন্ট ইউ? তুমি কি না, হোয়াট ডিড ইউ? হোয়াট ডিডেন্ট ইউ? হোয়াট ডিডেন্ট ইউ? হোয়াট ডিডেন্ট ইউ? ডিডেন্ট সংক্ষেপ আর কি। তুমি কখন, when did you? তুমি কখন? When When did you? when did you? তুমি কখন না, when didn't you? When didn't you? তুমি কখন না, when didn't you? When didn't you? না স্যার, বাংলা বল না গে, তুমি কখন না, when didn't you? মানে তুমি কখন না, when didn't you? হুম। এবং তুমি কোথায়, where did you? তুমি কোথায়, where did you? Where did you? Where did you? তুমি কোথায় না, where didn't you? তুমি কোথায় না, where didn't you? প্রিয় বন্ধুরা, মনে মনে রাখেন যে আমি 2 নাম্বার ছিলাম দিয়ে করতেছি। সবাই মাইক অন রাখে বলুন তো কি কইছি? মনে মনে কিন্তু ছিলাম। মনে মনে কি? মনে মনে ছিলাম। মনে কেন? ছিলাম। 2 নাম্বার কেন? 2 নম্বর। 2 হ্যাঁ। নম্বর ডিড এবার বলেন, তুমি কোনটি, which did you? তুমি কোনটি, which did you? Did তুমি কোনটি না, which didn't you? তুমি কোনটি না, which didn't you? তুমি তুমি কেন, why did you? তুমি কেন, why did you? তুমি কেন না, why didn't you? তুমি কেন না, why didn't you? তুমি কিভাবে, how did you? তুমি কিভাবে, how did you? মনে মনে কি মনে আসেনি, মনে মনে কি? হ্যালো ছিলাম, সিজি। বলেন, এখন বলেন তুমি কিভাবে গিয়েছিলে? তুমি তুমি কি, কিভাবে গেছিলে? কিভাবে বলবেন, তুমি কিভাবে গেছিলে? তুমি কিভাবে গিয়েছিলে? তাহলে স্যার আছে হাউ, হাউ ডিড ইউ? Go. জি, How মানে did you? গো। লাগে না, go. How did you go? হাউ ডিড ইউ গো, মানে তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো? আপনি যত বড় করবেন শুধু লাগাই দিবেন আর কিছু না। এখন তুমি কিভাবে না, how didn't you? বলেন তুমি কিভাবে না, হাউ ডিডন্ট ইউ? তুমি কিভাবে না, how didn't you? তুমি কিভাবে না, হাউ ডিডন্ট ইউ? তুমি কে, who did you? তুমি কে, হু ডিড ইউ? কে না, who didn't you? তুমি কে না, হাউ ডিডন্ট ইউ? Who didn't you? হু ডিডন্ট ইউ? এবার বলেন তুমি কার, whose did you? তুমি কার, হুজ ডিড ইউ? আবার বলতেছি, সবাই বলেন তো whose did you? এই দুটো কত নাম্বার রুলস? 2 নম্বর স্যার। মনে মনে কি আছে? ছিলাম। এবার দেখি তো কে পারে। একজন বলেন, মাইক অন করে বলবেন। এখন আমি যদি বলি তুমি তুমি কারটি খেয়েছো, ধরুন খাবার, এখানে আমার আম্মুর আছে, আব্বুর আছে, ভাইয়ের আছে, বোনের আছে, আপনি বলছেন "এই, তুই কারটি খাইছস", মানে তুমি কারটি খেয়েছিলে, তুমি কারটি খেয়েছিলে, কি হবে? হুইস হুস হুজ, হুজ, হুস ডিড ইউ ইট। Eat. হুজ ডিড ইউ? সাথে শুধু লাগাই দেবো, হুজ ডিড ইউ ইট। হুজ ডিড ইউ ইট? এই তো হয়েছে। এবার বলেন এবার বলেন, তুমি কার, এই তুমি কাকে, তুমি কাকে, তুমি কাকে, হুম ডিড ইউ? তুমি Whom কাকে did you? ভালোবেসেছিলে, হুম ডিড ইউ লাভ? তুমি কাকে ঘৃণা করেছিলে, হুম ডিড ইউ, আগে ইংলিশ হই না, ইংলিশ হই না। কাকে ঘৃণা করেছে, হেট, হেট। মানে হ্যাড না স্যার, হ্যাড। হেট। যদি বলি তুমি কাকে সাহায্য করেছিলে, এটা হচ্ছে হেল্প। জি হেল্প। বলেন হুম ডিড ইউ হেল্প, হুম ডিড ইউ হেল্প? হেল্প, হেল্প, হেল্প। হেল্প। Help. ঠিক আছে, তাহলে কি কঠিন? আপনি বাংলা, এখানে আমার সাথে এখন কথা বলবেন, এই সেন্সটা যদি আপনি তৈরি করতে পারেন, প্র্যাকটিস পরে, স্পোকেন পরে, স্পিকার পরে, আপনি যদি এই সেন্সটা ক্লিয়ার করেন যে আমি 1 নম্বর রুলসে পারি, বুঝি,
দুনিয়া উঠছে বুঝি, প্রত্যেকটা উঠছে এভাবে যদি বুঝে ফেলেন, তো আপনি কি নিজে নিজে সব পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে তো স্যার সবাইকে তো ইংলিশ দিয়ে তো স্যার কথা বলা যাবে। এটাই তো একটা হ্যাঁ ইংলিশের স্যার আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনটা একটু সময় নিয়ে একটু সময় দিবেন আমাদেরকে, এই হ্যাঁ তিন হ্যাঁ হ্যাঁ, চারটা এটা ক্লাস। দরকার আপু, ধন্যবাদ। ওই মুক্তার ভাই কিন্তু বলছিল ওই সময় যে এটা প্রয়োজন একটু লেট হোক, কিন্তু এটা হুম, দেখেন মানে এখানে এটা অনেকে এটা যুক্ত হয় যদি না। আমরা শিখতে পারি এই ডাব্লিউএইচ কোশ্চেনটা, তাহলে পরে যে ধরনের প্রশ্ন আমরা করতে পারবো, যে কোনো প্রশ্নের আমরা অ্যান্সার দিতে পারবো, এটা শুনেন, আমাদেরকে আগে পারফেক্ট ভাবে বুঝতে এখন হবে। আমি চাই যারা আসে নাই, আপনি বলেন যারা আসে নাই, আপনারা আমাকে বলেন, আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন, যারা আসেন নাই আর যারা আসছেন, তাদের মধ্যে কি একটা পার্থক্য সৃষ্টি হবে না? এক্সপিরিয়েন্স সৃষ্টি বিশাল হবে বড় না? পার্থক্য, কিন্তু অনেক অবশ্যই অনেক হবে স্যার, ডিস্টেন্স। একদিন ক্লাস মিস দেওয়া যে মানে কতটা ক্ষতি মানে সেটা বুঝি। আমি আমি যে কয়েকটা বলি ক্লাস মিস আপনাদেরকে দেখে, দিয়েছি, আমি যে সেটা কি ক্লাস যে মিস কষ্ট করা, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি যে বলি ক্লাস মিস করা, পড়া শেখার চেষ্টা না করা, এটা ভাইরাস। বুঝেননি? জি স্যার, বুঝি। স্যার। মানে এটা আপনার অটোমেটিক ভালো লাগবে না, মনে হবে কি যেন পারে না, কি যেন জি একটা স্যার। গ্যাপ আছে, হ্যাঁ কি আম- যেন হচ্ছে। আমার হ্যাঁ কথা আমার কথা হচ্ছে আমি না পাইলেও আমি ক্লাসে অ্যাটেন্ড থাকবো। হ্যাঁ, এটা করে দেখেন না পারেন কিনা। এই একটা শর্ত যদি কেউ মানতে পারে যে আমি প্রতি ক্লাসে অ্যাটেন্ড করবো, আর আমি চেষ্টা করবো, শিখা দরকার নাই, আমি চেষ্টা করবো শুধু, আর এই সে তাও যে 3 মাস পরে তার বেসিকটা, শুনেন একটা কথা বলি, আমি জানি না আপনার আমাকে বিশ্বাস করেন কিনা, আপনারা তো সবাই তো স্টুডেন্ট, আমি আবার বলি আর কি, মানে আমি আপনাদেরকে মোটিভেশনের জন্য বলতেছি, এই যে আপনাকে কিন্তু 22টা পড়াচ্ছি, এই যে 22টা পড়তেছেন, কয়টা রুলসে? 12টা রুলসে। আপনি ভাবতে পারেন আপনি কিন্তু বিশাল বড় একটা জগৎ নিয়ে খেলতেছেন। শুধু এমন না, এখানে টেন্সের ব্যবহার আছে, এখানে ইনফিনিটিভ ব্যবহার আছে, এখানে আপনার মডেলের ব্যবহার আছে, সবাই সে পড়ছে। আপনার কোনো কিছু দরকার নাই, আর যা আছে এটা ভিতর থেকেই বের হবে। আরো কিছু আছে, এগুলো পারলে ওইগুলো আপনার কাছে পানি পানি হবে, আচ্ছা এমনটা স্যার, নয় যে, আচ্ছা বুঝছেন? স্যার, একটা কথা বলি। কথাটা হচ্ছে যে মানে মডিফাই যে আমরা করি স্যার, বুঝছেন? মডিফাই তো আপনি এখনো আমাদের মনে হয় কোনো শিখেন নাই না স্যার? মডিফাই জি মডিফায়ার, স্যার। শুনেন, আমি যা শিখাচ্ছি আপনার, আপনি বুঝে বা না বুঝে যা শিখতেছেন, স্পোকেন জন্য এর চেয়ে বেস্ট কিছু নাই। অনেক গ্রামার আছে, গ্রামার শেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু আবার দেখেন সবগুলো গ্রামারই হচ্ছে, আপনি নাম জানেন না, জি স্যার। এতটুকু। হ্যাঁ স্যার, আমি এটাই বলতে চাচ্ছি, আমি কিন্তু নাম জানি না কিন্তু তারপর আমি শিখতেছি, মানে হ্যাঁ হ্যাঁ, মডিফাই, তারপরে হচ্ছে মানে মানে আর কি আমি যেগুলো মানে আমি আপনাদেরকে বলি গ্রামার কি শিখেছি আপনাদেরকে, আমি আপনাদেরকে ইনফিনিটিভ শিখেছি, আমি আপনাদেরকে ইয়া শিখেছি, আপনাকে যে বলে মডেল শিখিয়েছি, আমি মডার্ন। আপনাদেরকে টেন্সের বেসিক মানে শিখিয়ে ফেলেছি। টেন্সের 1-2টা বাকি আছে, আমাদের বা আছে না, বা মনে আছে না আমাদের প্রথম শিটগুলোতে বা ছিল, আপনি জি দেখাই স্যার, আমি বা আছে। আমি এখন দেখাই, তিনি বুঝবেন যে আমি এগুলো দেখাবো আপনাকে, তিনি বুঝবেন যে বা আছে। দেখেন তো বা আছে কিনা, 3 নাম্বার বা আছে কিনা? জি স্যার, পাশের বা জি আছে। স্যার, বা আছে। এই জি, 3-এর বাটা কি জানেন? বলেন, প্রথমটা 3 নাম্বার হচ্ছে, বলেন 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, 3 নাম্বারটা কি? প্রেজেন্ট প্রেজেন্ট। পারফেক্ট। প্রেজেন্ট বা হচ্ছে পারফেক্ট। পাস্ট পারফেক্ট, বা হচ্ছে পাস্ট পারফেক্ট, বাকি পাস্ট পারফেক্ট। এরপরে বা হচ্ছে ফিউচার পারফেক্ট, এরপরটা কি? ফিউচার ফিউচার। পারফেক্ট। ফিউচার চার পারফেক্ট, নাম্বারটা যেটা 4 নাম্বার যেটা পড়ছেন, এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা যেটা এটা হচ্ছে চলমান। পাস্ট কন্টিনিউয়াস, এরপরে পাস্ট। বা যেটা ফিউচার কন্টিনিউয়াস। অতীত অবশ্যই। অতীত বুঝতে পেরেছেন না? বুঝুন না এখনো? হ্যাঁ, তার মানে হচ্ছে যেগুলো বাকি আছে বা দিয়ে যেগুলো মানে লেখা নাই, ওগুলা কি আমরা শিখতে পাই নাই আর কি, ওগুলাই আর কি। আমি আপনাদের শিখাবো, কেন জানেন? আমি বলে দেই, দেখি কে ব্রেন ভালো। প্লিজ কথা বলতেছি, যাও বাবারা একটু, থাকুক না, লাস্ট বলতেছি, লাস্টটা বলেন, 4 নাম্বারটা কি বর্তমান চলতেছে কি? চলমান। চলমান। কোয়াটা রুলস বলেন। চলমান। চলমান, অ্যামিজার। কেছেন, চলমান, আমি জারিং, আইএনজি। আইএনজি। বলেন আইনজি। বলেন বলেন, বর্তমানে চলতেছে এমেজার আইএনজি, অতীতে চলতেছিল ওয়াজ আর আইএনজি। ও বর্তমানে স্যার, আমি চলছে। বলতেছি বর্তমানে চলতেছে অ্যামিজ অ্যামিজার আর আইএনজি, আইএনজি। আর বর্তমান চলমান মানে ভবিষ্যৎ, অতীতে চলমান। হচ্ছে ওয়াজার আইএনজি, আর হচ্ছে ভবিষ্যতে হচ্ছে শ্যাল বি, উইল বি আইএনজি। হ্যাঁ, এই তো হয়ে গেছে।
This দেখছেন, আমি এগুলো দেখাবার পরে আপনাদের টেন্সে ক্লাস করাবো। আমি যদি টেন্সে ক্লাস দেখাই, আপনি আমাকে বলবেন কি জানেন, যে আপনি তো হয়তো বলবেন ডক্টর, অথবা বলবেন কি গণিতবিদ। মানে আমি গণিতের মতো আপনাদেরকে যোগ বিয়োগ করে শেখাবো টেন্স। স্যার আপনি হচ্ছে বৈজ্ঞানিক। তো ইনশাল্লাহ আপনারা টেন্স যখন শিখবেন, আমার টিচার, আমি যার কাছে একসময় মানে 1-2 মাস পড়ছিলাম, উনি আমার ভিডিও দেখে বলছিল যে এত গোছানো কিভাবে হতে পারে টেন্স। মানে আপনারা পাবেন, দিব। বাকি আমি দেখেন আমি কি বলেন, আমি কি আপনাদের সাথে দুষ্টামি করে গল্প করে ক্লাস নষ্ট করি, না স্যার। না অথবা এমন করি? আমি কিন্তু আমার সন্তানের জন্য হয়তো 2-1 দিন একটু আপনাদের সময়টা কম দিতে পারছি, বা সময় দিতে পারি নাই, অথবা একটা ঝামেলা ছিল। কিন্তু দেখেন, আমি আপনাদেরকে যা দিব আপনারা সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ। এতটুকু মাথায় রেখেন যে ইনশাল্লাহ সন্তুষ্ট। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। বাড়ির কাজ কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। জি, বুঝতে পেরেছি। দেবেন স্যার, বাংলাটা পিডিএফ দেবেন। বাড়ির কাজটা হলো কি, বাড়ির কাজটা হলো আপনার 12টা রুলসে, হ্যাঁ, আপনার প্র্যাকটিস করবেন বাংলা ইংলিশ সহ, বাংলা ইংলিশ সহ, ঠিক আছে? আর পিডিএফ দিয়েন স্যার, বাংলাটা শুধু, বাংলাটা পিডিএফ দিলে ভালো হবে। আমি এগুলো ঠিক পাঠাবো, হ্যাঁ, আপনারা এক্ষেত্রে নিজে নিয়ে 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 খাতা তৈরি করে স্যার নেবেন। 12টা রুলস দিয়েই কি প্র্যাকটিস করব? 12টা রুলস দিয়েই না শুধু ডিড দিয়ে, নাকি না 1 না, নাম্বার 2 1 দিয়ে, নাম্বার কোনটা? রুলসে করবেন। 1 নাম্বার আগে করবেন, 1 নাম্বার, তারপর 2 নাম্বার, এভাবে যার সময় যতটুকু আছে ততটুকু করতে থাকেন। কেউ কাজ ওয়েট করবেন না, যে যতটুকু পারেন তত বেশি করেন। জি স্যার, বুঝছি। মানে এখন সে 2 বার পাবে, সে তো ইচ্ছে থাকে তা 3 নম্বরও মানে করতে পারবে। আচ্ছা, যদি আরো পায় জি জি 4 নম্বরও করবে। শোনেন, একটা কথা বলি, আমরা এখানে কেউ কারো জন্য নই, আমরা সবার নিজের জন্য। এটা হচ্ছে প্রথম কথা, যে আমরা নিজের জন্য আসছি। আমরা কি এখানে মুক্তার ভাইকে চিনতাম, হাবিব না আবুকে চিনতাম, আলম ভাইকে চিনতাম, কেউ কাকে জি। চিনতাম? আমরা এখানে আসছি কেন? সবাই নিজের জন্য আসছি, এটা ব্রেন ঢুকার আগে। আমরা কেন আসছি বলেন তো? নিজের সবাই জন্য। নিজের জন্য তো শিখতে আসছে। এখন নিজের জন্য করতে গিয়ে কি করবো আমরা? নিজেরটাকে 100% ঠিক রাখবো। কেউ যদি ঘোড়া মতো দৌড়তে চায়, দৌড়েন ঘোড়া মতো। আমার সেন্টার নিয়ম হচ্ছে, আমার এখানে মাস্টার্সে যারা পড়তে আসলেও ওরে আমি কি বলি, যে আপনি আপনার মতো চলবেন, কোনো প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা আপনার সাথে আপনার। আগে আমি পারতাম না, এখন পারে কিনা, আগে আমি 10টা পারতাম, এখন 11টা পারে কিনা, কে আমার চেয়ে বেশি পারছে কম পারছে দেখা দরকার নেই। আপনি যদি ঘোড়ার মতো দৌড়তে পারেন দৌড়বেন, আপনি যদি কচ্ছপের মতো হাঁটতে যান আপনি হাঁটেন। লাভ লস তো আপনি বুঝেন, আপনি তো অ্যাডাল্ট। তবে হ্যাঁ, আমরা সাহায্য করবো, আমরা উপকারী হব, সবাইকে সাহায্য করবো একে অপরকে। তাহলে আজকে আর কথা না স্যার বলি। জি, বুঝছি, কিন্তু আমরা যখন ওই যে ওই তুমি কে মানে এটা যখন ডিডিটা তো এটা বুঝলাম, তখন হচ্ছে 3 নম্বর রুলসে আসবে, তখন হচ্ছে সে সি স, মানে এটা হচ্ছে হ্যাঁ, হ্যাভ বিন। এই যে হ্যাঁ, যেমন 3 নম্বরে কি হবে, তুমি, ইউ হ্যাভ, ব্রেনে রাখবো ছেড়েছ, ব্রেনের মুখে বলো শুধু তুমি, ব্রেনে রাখবো কি ছেড়েছ, শেষ। তুমি, ইউ হ্যাভ, তুমি না, ইউ হ্যাভ না, তুমি কি হ্যাভ ইউ, মানে তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, তুমি কি ও গিয়েছো, ডন। বাক্য প্র্যাকটিস পরে করাবো, আগে ভাই শিখেন। ও আচ্ছা স্যার, এটা ডোন্ট ইউ, পিকচার গুলো ডোন্ট ইউ। ব্রেনে রাখবেন পুরো রুলস, মুখে বলে শুধু তুমি, আর ব্রেনে রাখবেন পুরো রুলস। জি জি। স্যার পিকচার গুলো গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে বিদায় নেই, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, ফি আমানিল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। সালাম।